আশা করি রাখা উচিত হবে না, কারণ যখন যেটা আসবে সেটা সমাধান দেওয়া হবে নিজেদের মতো করে। তো হেল্প বলতে কি শুধু আপনাদের কমিউনিটিটা ঠিক রাখতে হবে, এতটুকু। ওকে, আমরা ইমেজের ক্ষেত্রে যেগুলো দেখালাম, গিগ বাক্স বা হচ্ছে আপনার ফাইভ স্কুইড, ফাইবার, তারপরে এইখানে মেইন কথা হচ্ছে ওভারঅল কোনো জায়গাতে কপি করা যাবে না। আপনি আইডিয়াটা করতে পারেন, আপনাকে টেক্সট পিক করার জন্য টুল দিয়েছি, আপনাকে কালার পিক করার জন্য টুল দিয়েছি, সো কেন কপি হবে? এটা কোনোভাবেই কপি যাতে না। আচ্ছা, ইমেজ আমরা একটা দুইটা তিনটা ইমেজ বা এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা আরো ইমেজ যদি আমাদের প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন, যতগুলো আপনার দরকার। তো আমরা ইমেজ বেশি দিলে একটা কাজ হচ্ছে কি, এটা একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে, পাশাপাশি আপনার হচ্ছে অন্যান্য আরো কিছু ক্লায়েন্টরা একসাথে দেখে নিতে পারছে, এটা একটা ব্যাপার। একটা করে ইমেজ দিলে কাজ তিনটাই দিলে যে কাজ পাবেন এমন না, বাট একটা ইমেজ দিলে সেটা যাতে ইনফরমেটিভ হয়। ইনফরমেটিভ বলতে আমি বুঝাই সবসময় মার্কেট প্লেসের জন্য কতটা লিঙ্ক দিচ্ছেন এবং কি দিচ্ছেন। যে কোনো জায়গাতে একটা ব্যানার তৈরি করেন, যাই করেন, একটা টাইটেল থাকা উচিত। তো ওই টাইটেলটা কি, আমরা যে সার্ভিসটা দিচ্ছি, এখানে গতদিনে আমরা প্রোফাইল সাবমিশন নিয়ে করছিলাম, বা আমরা সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন সম্ভবত ওই কিওয়ার্ডটা পিক করেছিলাম। তো ওইটা দিয়ে আমরা এই পুরো ব্যাপারটা দেখাবো, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা, ফাইবার থেকে কিছু ওই সাজেশন, কিছু ওই যে আপনার হচ্ছে টেকনিক্যাল টার্ম গুলো নিয়েছিলাম, আজকে তার পুরোটাই ব্যাপার হবে। তো আমরা যদি যাই ক্যানভাতে, canva.com, আমি এখানে নতুন করে কোনো কিছু তৈরি করে দেখাবো না, এটা আপনাদের করতে হবে। বাট যখন দেখবেন যে গিগে সমস্যা হচ্ছে, তখন আমি বলে দিচ্ছি যে এইটাতে এই সমস্যা, ভাই ওইটা করা যাবে না, এটা করা যাবে না, এরকম আর কি ব্যাপার। যে এটা চেঞ্জ করেন, ওইটা ঠিক হয় না, এটা কালার ঠিক হয় না, ইনফরমেশনটা এটা ঢুকান বা এটা বের করেন। তো আপনাদের এগোতে হবে, কারণ এখানে মাল্টিপুল আপনাদের এটা করতে হবে, কি বলে হচ্ছে গিগ পাবলিশ করতে হবে, সার্ভিসটা গিগ না, সার্ভিস পাবলিশ করতে হবে। তো সেই ক্ষেত্রে যাতে ঝামেলাটা না হয় বা অন্যের দাঁড়ে দাঁড়ে না যেতে হয়। সবাই পারছে, আপনারাও পারবেন। ওকে, এটা লগ ইন হোক। তাহলে আমরা একটা ইমেজ দিব, যদি তিনটা ইমেজ দেন ম্যাপিং করবেন যে প্রথমটাতে তাহলে আমি বড় করে কতটা দিচ্ছি আর কি দিচ্ছি লিঙ্কটা। দেন আপনি যেখানে কাজ করে এক্সেল ফাইলে যেই ইটা আছে, কি বলে হচ্ছে এক্সেল ফাইলে যেখানে কাজ করা আছে ওইখানে একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন, এটা একটা ব্যাপার। যদি এমন মনে হয় যে কেউ একটাই দিবেন, সেক্ষেত্রে যদি কেউ আচ্ছা মনে করেন যে আমার ইমেজ গুলো দিব, যেমন উজ্জ্বল হোসেন একটা ইতে ইমেজ দিয়েছে, তো যদি মনে করেন কেউ ইমেজ দিবেন তাহলে ইমেজ দিতে পারেন, ইমেজ গুলো দেওয়া যাবে, নিজের ইমেজ গুলো। তো সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট ডিজাইনে চলে আসতেছি, এখানে বলতেছে কত সাইজ, এখানে 380, 265, এই সাইজ নিয়ে কথা বলছি অলরেডি। সাইজ যদি কেউ চান যে না আমরা রিকমেন্ডেড সাইজ নেব না, সাইডে আরো বড় করব, তাহলে করে দিতে পারেন। 380, 265, আমি 380, 265টা নিচ্ছি। ক্রিয়েট ডিজাইন, এইটা যখন ডিজাইন নেবেন, এটার আন্ডারে কিছু টেমপ্লেট আপনাকে এখানে রেডি টেমপ্লেট শো করাবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো রিকমেন্ড করাচ্ছে, আপনারা চাইলে যদি খুব কম সময়ের মধ্যে করতে চান, কোনো ধরনের আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারেন, যেগুলো স্পষ্ট থাকতে হবে, এগুলোকে আপনি বাদ দিয়ে দিবেন, যেগুলো আপনার দরকার নেই। আপনি চাচ্ছেন হয়তো এটা থেকে, অথবা এটা করতে চাচ্ছেন, আপনি করেন। বাট কালার গুলো কোনটা ভালো লাগতেছে, এটা রেডিমেড একটা কালার দেওয়া আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমি আপনাদের ফ্রেশ একটা ব্যাকগ্রাউন্ড থেকে হয়তোবা দেখানো, সেটাই ভালো হয়। তো টেমপ্লেট গুলো, আদারওয়াইজ আমার ওখানে যেটা টেমপ্লেটটা আছে আমি ওটা আপলোড করে দিব। ক্যানভাটা নিয়ে ভিডিও দেখছেন কি কেউ? ক্যানভা নিয়ে আমি দেখছি। আচ্ছা, যে দেখেছেন অন্যদেরকে একটু হেল্প করেন, সবার দেখা উচিত। এখানে কেউ কাউকে তো শেখাবে না হয়তো এত সময় ধরে। আমি একটু অফ করে নিচ্ছি, সময় দেন একটু আমাকে, আমি জাস্ট ডিজাইনটা। ডিজাইন দেখানোর সাথে সাথে হয়ে যায় কি, ছেলেমেয়েরা ওইভাবে কাজ করা শুরু করে।
বাট ওইটা আমি চাই না কখনো মুখস্থ কাজ, আমি চাই যে নিজের মতো করে সবাই। বাট ইনফরমেশন যেহেতু বলে দিচ্ছি কি কি নিবেন দিবেন, তো এটাই আপনাদের হেল্প করা দরকার, হেল্প এটা থেকে আপনাদের সব আসা দরকার। আমি সরাসরি আপলোডে চলে যাব। কতদূর কি করতে পারছেন সেটা আমার একটা দেখার বিষয় থাকে। এখানে একটা ইমেজ আপলোড দিলাম। আচ্ছা আমি শেয়ার করি। দেখেন এটাও ক্যানভা ক্যানভা দিয়ে তৈরি। তো এখানে এই ব্যানারের ইমেজটা কি আছে, আমি মেইন কথা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংস 30+ বলছি, কখনোই প্লাস দিবেন না। 30+, হয়তো কোনো সময় দেখানোর সময় প্লাস চলে আসছে, 30+ না। এখানে আপনারা কত প্যাকেজ দিবেন সেটা আমি বলে দেবো এই পুরো ব্যাপারটা শেখানো পরেই। তো যে যেভাবে প্যাকেজ ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। যদি 40টা লিঙ্ক দেন 40টাই দিবেন, 50টা লিঙ্ক দিলে 50টা দিবেন, 60টা দিলে 60টা। আমি প্যাকেজ দিব, যে যেটা ইচ্ছা আপনি সেই প্যাকেজটা দিবেন, কখনো প্লাস দিবেন না। কারণ হচ্ছে 40+, এটা আমি জাস্ট টাইটেলে বলেছি 30 ডু ফলো প্রোফাইল ব্যাকলিংস। আমি যেহেতু প্রোফাইল ব্যাকলিংস সার্ভিসটা দিব, তো নামটা থাকলো প্রোফাইল ব্যাকলিংস, আর কতটা দিব সেটা এটা হাইলাইট করছি। এটা আমি জানি যে এই ব্যানারটা কিন্তু সবকিছু না, বা এই ব্যানারটাই না, বাট আমি যেটা যেটা ফোকাস করতে চাচ্ছি সেই ব্যাপারটা আপনাদের বলে দিচ্ছি। তো আমরা এইখানে দিব যে কতটা কি দিচ্ছি। ডু ফলো কথাটা কোত্থেকে আসলো, এটা আমাদের একটা টেকনিক্যাল টার্ম। আর একটা টাইটেল থাকলো কি প্রোফাইল ব্যাকলিংস, যদি এখন বলতে পারেন ভাই টাইটেলটা উপরে থাকে দিয়ে দেন, সমস্যা নেই, প্রোফাইল ব্যাকলিংস দেন কতটা। এরপরে আমরা মাঝখানে কিছু কথাবার্তা লিখে দিয়েছি। একটা হচ্ছে হাই অথরিটি ওয়েবসাইট থেকে হবে, ম্যানুয়ালি সাবমিশন হবে বা ম্যানুয়াল সাবমিশন, অ্যাঙ্কর ভেরিয়েশন গুলো হবে। অ্যাঙ্কর ভেরিয়েশন বলতে আপনারা কাজ শেখার সময় অলরেডি এটা নিয়ে আলোচনা করা হয়েছে। ক্লেম ইউর বিজনেস নেম, বিজনেস নেম বলতে কি হয়, আমাদের সাধারণত ইউআরএল এ ইউজার নেম নেওয়ার সময় বিজনেস নেমটা নিয়ে, অথবা আমাদের বিজনেস নেম গুলো প্রোফাইলে প্রত্যেকটা প্রোফাইলের সাথে আমরা কানেক্ট করায় দিই বা বিজনেসটাকে, এই জন্য বলতেছি ক্লেম ইউর বিজনেস নেম। আর এখানে বলে দিচ্ছি 0 থেকে 2টা কিওয়ার্ড প্রমোশন। এটা মেইন যেগুলো ফোকাস করা সেটা করছি। এর বাইরে আপনি চাইলে এগুলো কোনোটা না দিয়ে আপনি আপনার মতো করে দিতে পারেন। সেটার জন্য আপনাকে অন্যান্য গিগে যেতে হবে, যাওয়ার পর দেখবেন গিগের মধ্যে কেমনে কি কে কি ফোকাস করছে। তো ওইটা একটা ব্যাপার আসতেছে। এরপরে আমি তাহলে কি হলো, এটা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে করা হয়েছে, একটা কালার, দেন ওটার মধ্যে ডিজাইন টেক্সট গুলো বসানো হয়েছে। আপনারা চাইলে ক্যানভা থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে দেন ওখান থেকে আপনার ডিজাইন টেক্সট নিয়ে আলাদা কিছু করতে পারেন, ক্যানভা নিয়ে ডিটেইলে দেখবেন। আর এখানে দেখার আমার মনে হয় আর কিছু নেই, আমি একদিন দেখাই দিয়েছি। এখন আপনি ডিপেন্ড করবে কি কি ব্যবহার করবেন। আপনি যদি ফাইবারে যান, কথার কথা আমি ফাইবারে যাচ্ছি আপনাদের আরো সহজ করে দেওয়ার জন্য। ফাইবারে আসতেছি, প্রোফাইল প্রোফাইল ব্যাকলিংস। এখানে যেমন একটা দেখছেন, এখানে দেখতেছেন, আপনি আসেন এখানে এসে যেটা আপনার যেরকম মনে হয়, যদি মনে হয় যে ওকে আমার একটা জায়গা ভালো লাগতেছে, তো সেইটাকে আপনি ব্যবহার করবেন। বাট এক্স্যাক্টলি কপি করেন না, সমস্যা। এখানে একটা আইডিয়া ভালো লাগলো, ওকে ওয়েব 2.0 এত বড় করে দিয়েছে, প্রোফাইল ব্যাকলিংস দিচ্ছে, তারা ওয়েব 2.0 প্রোফাইল দিচ্ছে, আমার এটার সাথে যায় না, তাহলে দিয়েন না পাওয়ারফুল ব্যাকলিংস হাই দিয়ে প্রোফাইল সিবি, আচ্ছা ক্রিয়েশন হতো, ক্রিয়েশন সিআর, ওকে সিআরই আছে। এটা আপনারা চাচ্ছেন যে ব্যানারটা দেখবেন, আইডিয়া নেবেন যখন যে স্টেজে থাকবেন। এখানে যেমন বলছে কোয়ালিটি লিঙ্কস, গুড রেজাল্ট 250টা, হ্যাঁ কি দিবে, ইউনিক প্রোফাইল ব্যাকলিং দিবে, হাই ডিএপিএ ব্যাকলিংস, এই যে ইনফরমেশন গুলো আপনি অন্যভাবে প্লেস করতে পারবেন। ঠিক আছে, এগুলো করা যায়। এই যে অর্ডার চলতেছে, কাজ হচ্ছে। তো এটা ইয়েলো কালার কেন ব্যবহার করছে, একটু বেশি চোখে ধরার জন্য আসলে ব্যাপারটা। আমরা যখন এখানে সার্চ করলাম, আমি বলছি না এখানে অন্য মানুষের অন্য ধরতে পারে, এখানে দেখেন এটা একটু হাইলাইট হচ্ছে, চোখে লাগতেছে, তার মানে এটাই যে সেল হবে অন্যগুলো হবে না এমন না, মানে যেটা দিবেন ওইটা আপনার সঠিক, বাট মিনিমাম একটা রিকোয়ারমেন্টে আসতে হবে, সেটা একটা ব্যাপার। তো আপনি দেখেন এইগুলো থেকে ব্যানার দেখা পরে দেন আপনি একটা ব্যানার চট করে তৈরি করেন, এটা একটা ব্যাপার। দেন আপনি কি করবেন, আর একটা হচ্ছে এখানে এক্সেল ফাইল থেকে স্ক্রিনশটটা নিয়ে দেন, কেউ না চাইলে না দিতে পারেন, আবারও বলে দিচ্ছি।
আবার কেউ যদি প্ল্যান করেন ওকে আমি শুধু এটাই থাকবে, নেক্সট ওয়ান যেটা আরেকটা ইমেজ দিব সেটাতে মেইন কি কি পয়েন্ট গুলো, মানে মূল যেই পয়েন্ট গুলো সেগুলো দিব, দেন যে একটা এক্সেল ফাইল দিব, কোনো অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ডে করেন অথবা ব্যাকগ্রাউন্ডে কালার নিয়ে করেন, আপনার ইচ্ছা। একটা দাঁড় করান, দেন আমি আপনারটা চেক করব। চেক করানোর পর দেখবো যে ওকে এটাতে আমি কালার চেঞ্জ করতে বললাম বা অন্যান্য আরো কিছু। তো আমি একটা প্রোফাইল দিয়ে চলে যাচ্ছি, প্লাস যেন না হয়, আর প্যাকেজ গুলো কিছুক্ষণ পরে বলবো। টাইটেল নিয়ে গতদিনে কথা হয়ে গেছে আমার। টাইটেলের ক্ষেত্রে আই উইল ক্লেম বা আই উইল ডু, আই উইল ক্রিয়েট এরকম কথা লিখতে হবে, এর কোনো মানে নেই। সো এটা আমি মনে করি এই সময় 21-এ না দেওয়াই ভালো। ঠিক আছে, সরাসরি কথাতে চলে যাবেন। পাশাপাশি সিটিআর বাড়ানোর জন্য যে ব্যাপারগুলো, ইউনিক আসতে পারে, 2021 আসতে পারে, ডু ফলো আসতে পারে, সবগুলো ফরম্যাট নিয়ে বলছি। টাইটেলের মধ্যে অবশ্যই আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে, একটাকেই টার্গেট করব। কিওয়ার্ড থাকবে একটা দুইটা নয়, যেহেতু এটা সিঙ্গেল আমাদের সার্ভিসটা অ্যাড করছি। এটা প্র্যাকটিস হয়ে গেলে আমি এবার মাল্টিপুলে চলে যাব, কারণ আমি এখানে আপনাদের কাছে চাই না যে $2 $1 করে শুরু হোক, একটু ভালো ভালোই শুরু হয়ে যাক সেই জন্য। বাট একটা যখন অ্যাপ্রুভ হবে তখন আমি বুঝবো যে হ্যাঁ আপনি একটা মিনিমাম রেঞ্জে আসছেন। কিওয়ার্ড থাকবে, টেকনিক্যাল টার্ম থাকবে, টেকনিক্যাল টার্ম থাকবে। আবার আজকে টেকনিক্যাল বানানে সমস্যা হচ্ছে। টেকনিক টিসি কিউ কি মনে হয় না, তাই না? TCH ওকে, টেকনিক্যাল টার্ম, ঠিক আছে। তাহলে কয়েকটা ব্যাপার, কিওয়ার্ড প্লাস টেকনিক্যাল টার্ম, তাহলে এখানে এক্সট্রা কথা আসতে পারে। আর মার্কেট প্লেস থেকে আমাদের ফর কত ডলার সেটা অ্যাড হয়ে যাবে, তো আমরা যাতে ডলারটা না দিই। টেকনিক্যাল টার্ম এটার ক্ষেত্রে ডু ফলো, তারপর হচ্ছে গত ক্লাসে পড়াইছিল, ডিএপিএ। জি ভাই বলেন। এগুলা তো গত ক্লাসে সবই করাইছিল। করাইছি আবারও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিয়েছি, তারপরে আপনাদের স্মৃতিচারণ করে দিচ্ছি। টেকনিক্যাল টার্ম ডু ফলো আসতে পারে, ডিএপিএ আসতে পারে, পিআর আসতে পারে, পিআরটা পেজ র্যাঙ্কটা আসতে পারে। ঠিক আছে, এইগুলো আপনারা ইসের মধ্যে অ্যাড করবেন। এটা একটা ব্যাপার। টাইটেল দিলাম, এবার হচ্ছে আমি ক্যাটাগরিতে চলে আসতেছি। ক্যাটাগরি কি দিব? আর একটা কিওয়ার্ড আপনাদের সিলেক্ট করে দিয়েছিলাম গতদিনে, যেটা হচ্ছে সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংকস মেবি, তাই না? ওইটা নিয়ে প্রথম গিগটা করবেন সবাই। কিওয়ার্ড এক হলো, এটা যাতে এক না হয়। আমি এখানে প্রোফাইল ব্যাকলিংকস নিয়ে করছি, টার্গেট করেছি, যেহেতু ব্যানারটা প্রোফাইল ব্যাকলিংকস আছে এটা। এবার ক্যাটাগরিতে আসার পর আমাদের দেখবেন যে এখানে লিঙ্ক বিল্ডিংটা, কারণ আমাদের ডিরেক্ট প্রোফাইল ব্যাকলিংকের কোনো কিছু নাই। তো তাহলে আমাদের যদি এক্সাক্ট নাম না থাকে তাহলে লিঙ্ক বিল্ডিং দিব। ট্যাগস, এইবার ট্যাগ গুলো কি দিব? এই ট্যাগ গুলো আমাদের প্রোফাইলের ট্যাগের চাইতে একটু আলাদা চিন্তা করতে হবে। কেন? প্রোফাইলে গেছে আমি যত ধরনের কাজ করব সেই ট্যাগ গুলো, বাট এটার ক্ষেত্রে কি কি ট্যাগ যাবে? তো আমাদের প্রথমে আসতেছে প্রোফাইল ব্যাকলিংকস। ব্যাকলিংকস কথাটা আসতেছে, ইন্টারপ্রেস করেন। তারপর হচ্ছে ব্যাকলিংকস কথা, এখানেও বেশি দিতে পারবেন না, তারপর দিতে হবে। এরপর হচ্ছে আমরা প্রোফাইল, সোশ্যাল প্রোফাইল ছিল, সোশ্যাল প্রোফাইল। এখন এটার সাথে যদি ব্যাকলিংকস কথাটা দিতে যাই তাহলে হয়তো নিবে না, কারণ হচ্ছে ওখান থেকে আমার লিমিট শেষ হয়ে যাচ্ছে। তো আমাকে কি করা উচিত? যে সোশ্যাল প্রোফাইল দিতে পারি, সোশ্যাল প্রোফাইল। আমরা শুধু প্রোফাইলের উপরই থাকছি, ঠিক আছে, শুধু প্রোফাইলের উপর। তারপর ব্যাকলিংক কথা আসতে পারে। এভাবে ট্যাগ গুলো আমাদের বেশি দেওয়া যাবে না, 5টা 4টা এরকম হতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আরো যেগুলো আমরা মেইন যে যে নামে ডাকা যায়, দেন যখন মনে হবে যে ওকে আমাদের ওইগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন আমাদের যদি আরো জায়গা থাকে কিছু কথা দিয়ে দিতে পারি। লিঙ্ক বিল্ডিং, যেমন লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে। তারপর অফ পেজ এসইও যদি আমাদের এরকম থাকে, অফ পেজ এসইও। আচ্ছা, অফ পেজ এসইও আর আসতেছে না। আচ্ছা, শর্টও দিই। আচ্ছা, এসইও সার্ভিসটা আমরা দিয়ে দিব, এসইও সার্ভিস। কেমন?
এরপরে আমরা যদি দিই, আর নিবে না, ঠিক আছে, ট্যাগ আর নিবে না, তাহলে আমরা মোটামুটি 6টা ট্যাগ দিতে পারছি। অবশ্যই পুরো ট্যাগ গুলো দিতে হবে এবং যে কাজটা করছি শুধু সেই কাজের উপরে দিব। এরপরে যদি আমাদের দেখা যায় আচ্ছা এখন আমরা সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক এতগুলো দিয়ে দিতে পারছি না, তাহলে সোশ্যাল প্রোফাইল দিয়ে দিলাম, তারপর সোশ্যাল লিঙ্কস দিয়ে দিতে পারি, সোশ্যাল ব্যাকলিংক দিতে পারি, এইটা কথা। বাট মেইন জায়গা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, ব্যাকলিংকস এগুলো হচ্ছে আমার এটা, যদিও ব্যাকলিংকসটা পুরো ব্যাকলিংকের ক্ষেত্রে যাবে, বাট মেইন যেটা করছি সেটাকে আগে দিতে হবে। এরপরে আমরা চোখ বুঝে এগুলোকে চেক মার্ক করে দিব, এগুলো একটু চেক মার্ক করে দিতে হবে, কারণ এটা আমি অপটিমাইজ করতে চাই আমার টাইটেল বা অন্যান্য আরো কিছু ব্যাপার। এতটুকুন কি বোঝা গেছে কিনা এখানে বলে? এতটুকুন বোঝা গেছে? ওকে। যিনি উজ্জ্বল বাদে বলবে, উজ্জ্বল, হ্যাঁ, উজ্জ্বল বাদে কথা বলবে। বলছি ভাই। ওকে, ঠিক আছে, যদি কেউ না বুঝেন কথা বলবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কন্টিনিউ করলাম, নেক্সট স্টেজে চলে আসতেছি। এরপর দেখেন প্রাইস পার অর্ডার, দেখেন আমি ওখানে 30টা বলছি, আমি এখানে $4 দিচ্ছি, কতটাতে কত ডলার দিবেন এটা নেক্সট স্টেজে আলোচনা হবে, মানে পুরো কমপ্লিট করার পরে। তো আমি এখন একটা প্রাইস দিয়ে যাচ্ছি, $5 দিলাম। মাল্টিপল অ্যালাউ, মাল্টিপল অবশ্যই ইয়েস রাখবেন, কারোটা যদি আলটিমেট নো থাকে তাহলে সেটাকে ইয়েস করে দিবেন। এটার বিশেষ একটা ক্ষেত্র আছে, এটা আলোচনা করেছি। ক্লায়েন্ট যদি চায় এই অর্ডারটায় আপনি হচ্ছে 30টা ধরেন $5 দিচ্ছেন, সে চাচ্ছে আমি 60টা নিব, $10 পে করতে হবে, তাহলে সেক্ষেত্রে যাতে অর্ডারটা করতে পারে। এরপর কুইক ডেলিভারি যে ব্যাপারটা, এখানে কুইক ডেলিভারি, কুইক ডেলিভারিতে আমরা $1 দিয়ে রাখছি, এটা আপনি চাইলে ব্যবহার করতে মানে ব্যবহার করবেন, এটা রিকমেন্ড করি। এই জন্য অনেক ক্লায়েন্ট আসে চট করে কুইক ডেলিভারি চাই, সেই ক্ষেত্রে $1 দিয়ে দিবেন। এটা যদি আমি ডেটটা দিয়ে রাখি আমার মেইন যেই কাজের, আচ্ছা আমি আবার ব্যাক করবো, এটা কি ডেট দেওয়া ছিল? ডে 1 দিন দেওয়া আছে, এখানে ডেটটা মিস করে ফেলেছি, আমি 4 দিন দিয়ে দিচ্ছি। এই কয়টার জন্য? তো ঠিক আছে, আমি ডেটটা বলে দিব কয়টার জন্য কয়টা। নেক্সট কন্টিনিউ করছি। এই জায়গাতে এসে আমি বলে দিচ্ছি এটা যদি আপনি একদিনের মধ্যে নেন তাহলে আমাকে আরো $2 পে করতে হবে। আমি তো ম্যানুয়াল 4 দিন দিয়ে রাখছি। ওকে, এবার গিগ এক্সট্রা, যেটা অ্যাড এক্সট্রা সার্ভিস, এক্সট্রা সার্ভিস নিয়ে স্পেশাল ভাবে আপনাদের কিছু ব্যাপার শিখতে হয়। বাট এই মুহূর্তে যদি বলি, তাহলে আমি যেহেতু 30টা সার্ভিস দিচ্ছি $5, এবার আপনি এখানে করতে পারেন যে আপনি 50টার একটা প্যাকেজ করতে পারেন, 50টা প্রোফাইল ব্যাকলিংকস, এখানেও কিওয়ার্ডটা আপনার আসবে। এটা হচ্ছে সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক যদি দেন সেই কথাটা এখানে লিখবেন, কন্টেন্ট আসবে 50টা, 50টার ক্ষেত্রে আপনি এখানে $10 প্রাইস করছেন এবং এটার আপনি দিচ্ছেন হচ্ছে 4 দিনে, আমি রাখলাম, সমস্যা নেই, ঠিক আছে। এরপর আমি চাচ্ছি কুইক টাইম গুলো, এটার জন্য আমি আর অ্যাড করব না, প্লাস চিহ্ন দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমি 100টার জন্য একটা প্যাকেজ বানাচ্ছি। বাট আমি রিকমেন্ড করি যে প্রথম যে গিগটা পাবলিশ করবেন প্যাকেজগুলো দিয়েন না, প্যাকেজগুলো এখন দিয়েন না, আমি এটাকে আবার আপনাকে অ্যাপ্রুভ হয়ে আসা পরে চেঞ্জ করতে বলবো, মানে এটা অ্যাড করতে বলবো। তো তখন হবে কি আপনার আবার অ্যাপ্রুভ করে নিতে হবে না, একবার অ্যাপ্রুভ হয়ে আসুক দেন আমরা হচ্ছে এটাকে আবার এটা করব। একবার অ্যাপ্রুভ হলে ওটাতে আপনি যেই চেঞ্জটাই নিয়ে আসেন না কেন সেটাতে আর প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে 100টাতে আমি বলতেছি হচ্ছে $13। হ্যাঁ বলেন, 5 দিন, হ্যাঁ বলেন বলেন বলেন, চট করে বলেন। অ্যাপ্রুভ হওয়ার পরে কি দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রুভ হয়ে আসলে আপনি এডিট করতে পারবেন। তো আমি রিভিউ না আসা পর্যন্ত এডিট করতে থাকবো, এটা একটা ব্যাপার, বাট সেই পরামর্শগুলো আমি দিব। ইভেন একটা দুইটা যখন রিভিউ চলে আসবে তখন আবার প্রাইস বাড়াইতে বলবো, বেশি এডিট করা যাবে না, বাট একবার দুইবার শুরুতে আমরা এডিট করে ওটা আমাদের যে টার্গেটটা ওই টার্গেটে নিয়ে চলে আসবো, বাট রিভিউ গুলো আমাদের দরকার হবে। তাহলে কুইক ডেলিভারির জন্য আমরা বললাম $2 দিতে হবে, বাকিটা হলো এক্সট্রা সার্ভিস, এই যে 50টা প্রোফাইল। এখন এইখানে এক্সট্রা অনেকে অনেক ভাবে আরো কিছু দেওয়া যাবে এবং ওইটা পরামর্শ দিব কেমন। আপনি হয়তো এই ব্যাকলিংকটা দিবেন, পাশাপাশি এখানে আপনি ফোরাম প্রোফাইল দিবেন 20টা, তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে অন্যান্য। এখন আপনারা ফোরাম প্রোফাইল বা ওই এতদূর যান নাই,
এই জন্য বলতেছি যে প্রাইমারিটা শেষ করেন, এটাতে ইনশাল্লাহ অর্ডার আসবে, দেন আমরা এটাকে আরো কাস্টমাইজ করবো ইনশাল্লাহ ফার্দার। হ্যাঁ, কোনো জায়গায় আশা করি বাদ থাকবে না। ওকে, এবার ডিসকাউন্ট সেকশনটা আমাদের এটা জাস্ট কমপ্লিট করলাম, একটু ধৈর্য ধরতে হবে, এগুলো সব প্যাকেজ নিয়ে কথা বলবো। ডিসকাউন্ট যদি আমরা চাই যে আমাদের এই প্যাকেজটা তো আসলে $5 আছে মেইন যে প্যাকেজটা, সো যদি ডিসকাউন্ট দিতে চাই মার্কেট প্লেসে আমরা চলে আসতেছি। আবারও আপনাদের বলতেছি গত দিনে বলেছি, ডিসকাউন্ট দিলে আমাদের গিগের সামনে একটা ফিচার আসবে। ফিচার আসবে কোনটা, এই যে এটা সেভ, কত ডলার সেভ হচ্ছে, এই যে সেভ 57%। আপনি যখন ডিসকাউন্ট অ্যাড করবেন, এটা একটা প্রমোশন, সো ডিসকাউন্টটা এই মুহূর্তে কেউ ব্যবহার করবেন না, ডিসকাউন্টটা এই মুহূর্তে কেউ ব্যবহার করবে না। অ্যাপ্রুভ হয়ে আসার পর আমরা ডিসকাউন্ট ব্যবহার করব, এই অপশনটা নিয়ে কথা বলবো। এখন যদি বুঝাইতে যাই জাস্ট মেক এ সার্ভিস ডিসকাউন্ট, এখানে আমি চাচ্ছি যে হয়তো আমি এটাকে $2 দিব ফর হচ্ছে 3 ডেজে, তাহলে কি হবে, এই প্যাকেজটা $5 ছিল, আমাদের শো করবে কিভাবে দেখেন। একটা গিগে চলে যাব এটাতে, এই যে রাইট সাইডে দেখেন $35 ছিল, এখন এটাকে ডিসকাউন্ট দিয়ে $15 আসছে, ঠিক আছে। ভাইয়া একটা 15, প্রশ্ন ছিল। হ্যাঁ আমি এটা একটু শেষ করে নি ভাইয়া। এটা অটোমেটেড মার্কেট প্লেস থেকে এভাবে কাটা পরে এই যে টাইমটা আসতেছে, এই টাইমটা হচ্ছে আপনাদের শো করাবে কিভাবে, এই যে এইখানে আগে দেখে নেন ডিসকাউন্টের জায়গা কোনটা, আপনার অর্ডারের উপরে এভাবে দেখাবে, আর লেফট মানে কমে আসতেছে, কতদিন আর বাকি আছে। এটা একটা প্রমোশন চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাট এই জায়গাতে সর্বোচ্চ আপনি 14 দিন। ওকে, আচ্ছা আমরা এটা না সরি, এই যে নিচে এখান থেকে 14 দিন দিতে পারবেন আপনারা, ম্যাক্সিমাম টাইমটাই ব্যবহার করবেন। 1 মাসের মধ্যে একটা গিগে একবারে অফার প্লেস করতে পারবেন। তো 14 দিনের এটা আপনি যখন পাবলিশ হয়ে যাবে, তারপরে দেখবেন যে এখানে যে আপনি এইভাবে টাইম কমতে থাকতেছে, যার কতদিন আছে। তো এটা একটা ব্যাপার এখানে। তো আমি এটা ডিসকাউন্টটা ব্যবহার করছি না। হ্যাঁ, প্রশ্নটা বলেন ভাই। ভাই টাইমের ব্যাপারটাই জিজ্ঞেস করার ছিল, আপনি তো উত্তর দিয়ে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, টাইমটা আমরা ম্যাক্সিমাম টাইমটাই দিব, কখনো এরকম না 2 দিন 3 দিন না, ম্যাক্সিমামটা দিব, কারণ একবার ডিসকাউন্ট ব্যবহার হয়ে গেলে পরে আর আমরা এটাকে আবার এডিট করে আবার বাড়াবো 1 মাসের মধ্যে, ওইটা পসিবল না। 14 দিন দিবেন, পরে এটা প্রমোশন যখন দেখাবো, আগে গিগটা পাবলিশ হোক। তো এটা আমি আর ব্যবহার করছি না। মেক ইট রিক্রুটিং, এগুলো কোনো কিছুতে আসবো না, অ্যাফিলিয়েট বা কোনো কিছু না, কন্টিনিউ করবো। তাহলে এই জায়গাটাতে জাস্ট প্রাইস দিলাম, ইয়েস রাখলাম, একটা কুইক ডেলিভারির জন্য $2 নিলাম, আর কিছু এক্সট্রা সার্ভিস যে এটাই জন্য 30টা এততে দিচ্ছি, এবার 50টা 100টা একটু লাভ দেখাবো, ঠিক আছে। তখন এটা একটা ব্যাপার। পাশাপাশি এখানে আরো আমরা অন্যান্য সার্ভিসও দিতে পারি গিগ এক্সট্রাতে, বাট এখন আমরা দিচ্ছি না। ওকে, তাহলে আপনাদের কি করতে হবে, আপনারাও এই গিগ এক্সট্রা সার্ভিস কোনোটাই দিবেন না, এই কুইক ডেলিভারিটা দিবেন, এই এক্সট্রাটা দরকার নেই। ওকে, আচ্ছা এখনো জয়েন করছে ছেলেমেয়েরা, তাহলে এটাও দিতে হবে না, বাট আমি দিয়ে বুঝাইলাম যে এটা এক্সট্রা কিভাবে দেওয়া যায়। তাহলে এইটা আর একটা কুইক ডেলিভারির জন্য দিয়ে আপনারা নেক্সটে কন্টিনিউ করবেন। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা নাই? ওকে, কন্টিনিউ করলাম, যদি কোনো ভুল থাকে ওরা দেখায় দিবে। এবার আমাদের মেইন একটা জায়গাতে আসতেছে, কন্টেন্ট। খুবই এইভাবে বুঝবেন, খুব একটা জায়গা আমাদের এখানে যত খেলতে হবে। আর পাশাপাশি যেই সেকশনে যেখানে যান না কেন, রাইট সাইডে আপনি লক্ষ্য করবেন, রাইট সাইডে কোনটা কি বলতেছে, the description provide samples and explain what you will and will not do। এখানে 3টা ব্যাপার, আমি কি করব এন্ড করব না, 2টা ব্যাপার, ভালো দিক এবং মন্দ দিক, মানে মন্দ দিক না, মানে আমি আসলে কি করব না এবং কি করব, 2টা, এটা মেনটেন করতে হবে। এবং স্যাম্পল, আমাদের স্যাম্পল গুলো এখানে প্লেস করতে হবে, যাতে ক্লায়েন্টরা একটা সার্ভিস বিক্রি হলে
আমরা কিনতে গেলে কি করি, তার স্পেসিফিকেশন দেখি, ডিটেল দেখি, প্রোডাক্টটা কিভাবে ধুইতে হবে, খাইতে হবে, গায়ে মাখতে হবে, ধরেন এত বিষয়। সো কন্টেন্টের মধ্যে সেই ব্যাপারগুলো নিয়ে আসতে হবে। ঠিক আছে, খুব মনোযোগ সহকারে এই সেকশনে, এটাই কঠিন। প্রথম যারা নতুন আছেন, প্রথমে একটা জিনিস অ্যাপ্লাই করতে এটা আপনার একটু পরিশ্রম হবে, বাট আপনাকে করে যেতে হবে, কিছুই করার নেই। কন্টেন্ট লেখার সময় আমরা কয়েকটা ব্যাপার মেনটেন করব, এটাকে বাদ দিয়ে। জেনারেল আগে বুঝেন, খুব নর্মাল ইস্যু, যেটা প্রাইমারি স্টেজে না হলেই না। একটা আমাদের টাইটেল থাকবে, টাইটেল দিতে হবে প্রথম অবস্থায়, আগে লিখে নি। তারপর হচ্ছে আমরা একটা ওয়েলকাম জানাবো, ওয়েলকাম লাইন থাকবে। দেন আমাদের বডিটা যাবে, বডিটাতে কি যাবে, এখানে স্যাম্পল গুলো থাকতে পারে, পাশাপাশি স্যাম্পল হিসাবে এখানে ইমেজ থাকতে পারে, বা কোনো ধরনের পোর্টফোলিও থাকতে পারে, পোর্টফোলিও থাকতে পারে। যে কোনো ভাবে আমরা বডিতে এটা দিতে পারি। এরপর বডির মধ্যেই আরেকটা যাবে, সেটা হলো যে ওই যে কি করব, উইল ডু, আমরা কি করব, হোয়াট উইল ডু। আমি এটাকে লিখে বুঝাচ্ছি, বাট ওখানে দেওয়ার সময় আমি বিভিন্ন ভেরিয়েশন গুলো বুঝাবো। আমরা কি করব না, ওই ডোন্ট কি করব না, জাস্ট আমি সংক্ষেপে বুঝা দিচ্ছি। এন্ড শেষে যে আমরা কনক্লুশনটা দিব। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রাইমারি স্টেজ। টাইটেল যাবে, ওয়েলকাম যাবে, দেন হচ্ছে এখানে আমাদের পোর্টফোলিও যাবে, কি করব কি করব না, এন্ড কনক্লুশনটা যাবে। পাশাপাশি এখানে আমরা বেনিফিটটা বুঝাবো ওয়েলকামের পর, বা ইমেজের যে আমাদের যে স্যাম্পল গুলো আসবে, এখানে হচ্ছে আমার বেনিফিটস গুলো বুঝাবো, বা এটা আসলে কিভাবে, হাউ ইট ওয়ার্ক, এই কথাগুলোকে আমাদের অপটিমাইজ করতে হবে, এটা প্রাইমারি স্টেজে। এন্ড দেন তারপরে আমরা লিংক ঢুকাইতে হবে, এখানে ভিডিও চাইলে এমবেড করে দিতে পারি। পাশাপাশি অন্যান্য আরো যে গিগ গুলো আমাদের পাবলিশ করা থাকবে, সেই গিগ গুলো এইখানে প্রমোশন করব আরো। ঠিক আছে, ওইগুলো ডিপ অপটিমাইজেশন যাবে, বাট আমরা দেখে নিই। এখন প্রথমে যে টাইটেলটা আমরা দিব, এই টাইটেলের ক্ষেত্রে দুইটা কথা আছে। আমরা গিগ যখন পাবলিশ করব, আমরা ওভারভিউতে যে টাইটেলটা দিয়ে আসছি, ওই টাইটেলটা কিন্তু অটোমেটেড এখানে শো করবে। প্রথম কথা, কেমন, এইটাতে চলে আসতেছি। ভালো করে একটু বুঝবেন। আমাদের গিগ যখন পাবলিশ হয়ে যাবে, পাবলিশ হবে, তখন একটা টাইটেল তো আসতেছে, ব্যানারটা দেয়া যাচ্ছে এই যে এইখানে। এই কথাটা কিন্তু আমি অ্যাড করি নাই, মানে এইখানে যখন আমি ডিটেলটা লিখছি, এইখানে কিন্তু টাইটেলটা অ্যাড করিনি, বাট এটা কিন্তু অটোমেটেড আসছে। আমরা টাইটেলটা চেকমার্ক করে আসছি, পাশাপাশি চেকমার্ক না করলেও এখানে টাইটেলটা আসবে। তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমি যখন এখানে একটা টাইটেল এক্সট্রা ভাবে আবার জেনারেট করব, তখন কিন্তু দুইটা ব্যাপার হচ্ছে। এই গিগের জন্য এই যে একটা টাইটেল আছে, পাশাপাশি এটা অটোমেটেড আসবে আপনি যখন গিগ পাবলিশ করবেন, বা ওই এন্ড থেকে পাবলিশ হয়ে আসবে। তাহলে এখন যখন আপনি কন্টেন্ট অ্যাড করতে যাচ্ছেন, ওই লাইনটা দেখতে পাচ্ছেন না, বাট এক্সট্রা কিন্তু অ্যাড হয়ে যাবে তখন। তো আমাদের কি করা উচিত নয়, কেউ কেউ হচ্ছে কি, আমি 40টা প্রোফাইল ব্যাকলিংক ম্যানুয়ালি ক্রিয়েটেড আমি দিয়ে দিচ্ছি $4, এটাও এখানে চলে আসতেছে। এবার যে টাইটেলটা আমি দিচ্ছি, এখানে হয়তো এই টাইটেলটাই কপি করে আপনি দিয়ে দিচ্ছেন, মানে আমি যখন এখানে টাইটেলটা করব, এই টাইটেল যেটা দিয়ে আসছি ওইটাই হয়তো কপি করে টাইটেল দিচ্ছেন, তাহলে দেওয়া যাবে না, ওভার অপটিমাইজ হয়ে যাচ্ছে। কেমন, কিভাবে, এখানে 40টা বলছে, ব্যানারের মধ্যে 40 বলছে, এখানে আলটিমেট চলে আসছে। পাশাপাশি শুরুতে যদি এভাবে দিয়ে দিই আমি 40টা, তাহলে দেখেন কতবার 40টা চলে আসতেছে। তো আমরা যাতে এই টাইটেলটা ইউনিক রাখতে পারি। এখন যদি বলেন ভাই এই টাইটেল দিতে হবে, যদি না দিয়ে এটা যেহেতু অটো আসতেছে রেখে দিই, কোনো সমস্যা নেই, আপনি রাখুন, বাট আমি রিকমেন্ড করি একটা সুন্দর একটা টাইটেল দেওয়া উচিত। তো আমরা টাইটেলটা দিব, কেমন। তো এবার মেইন যে জায়গাটা, টাইটেলটা আমরা নিয়ে আসতেছি।
আপনি একটা কথা লিখছেন, এখানে 40 আছে, আমি বাদ দিয়ে দিচ্ছি ক্লেম ইউর বিজনেস নেম অর কিওয়ার্ড ম্যানুয়াল ফর এসইও র্যাঙ্কিং, আমি এটা টাইটেল রেখে দিচ্ছি, আমি 40 আর এখানে দিলাম। তো এবার দেখেন এইটাকে আমাদের একটু সুন্দর করতে হবে। তাহলে এটা প্রথমে আমরা কি করব, মিডিল অ্যালাইনে নিয়ে আসতেছি, মিডিলে নিয়ে আসবো, যেহেতু সাইডে এখানে আমাদের দরকার নেই। তো এটা সাইজটা একটু বড় করতে হবে। তো এখান থেকে আসি, আমাদের এই যে ভেরি বিগ সাইজটা দিয়ে দিলাম। এবার আপনি যাচ্ছেন এটা বোল্ড করেন, কন্ট্রোল বি চাপেন, অথবা এখানে বোল্ডটা। তাহলে দেখেন, আচ্ছা 1 মিনিট সময় দেন তো। তাহলে টাইটেলটা দিয়ে দিলাম, ওকে। এবার আপনি চাচ্ছেন যে এটাকে আরেকটু নিচে নিয়ে আসবেন, নিয়ে আসেন, সমস্যা নেই। এবার এটাকে একটা কালার দিতে চাচ্ছেন, সো কালারটা আপনি চাইলে কথা শুনতে পাচ্ছিলেন এই সময়ের মধ্যে আপনারা? না ভাই, শোনা যায় নাই। না ভাইয়া, আচ্ছা, কেউ কোনো আওয়াজ দেন নাই যে? কি অবস্থা? একটু ইজি থাকেন, এত সিরিয়াস কেন হয়ে আছেন? সিরিয়াস হয়ে থাকিয়েন না। আচ্ছা, ওই সিরিয়াস না, মানে একটু ইজি থাকে। ওকে, আমরা কালার দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে একটা কালার ব্যবহার করেন। আপনি এখানে আসেন, এই যে কালার গুলো আছে, এখন যদি এরকম করেন যে অটো কালার না, আমরা হচ্ছে জাস্ট কালার গুলো এখানে কাস্টম কালার আর নেই। তো আপনি একটু দেখবেন যে কোন কালার গুলো ব্যবহার করলে আসলে এটা দেখা যাচ্ছে, এটা একদম চোখে আসতেছে। তো এটা আমরা দিচ্ছি না, আমরা এখান থেকে এই কালারটা ব্যবহার করছি, তাও চোখে বেশি লাগতেছে। তো আমরা জাস্ট ব্লু কালারটা ব্যবহার করতে পারি, অথবা এটা ব্যবহার করতে পারি। ওকে, ডান, আমার হয়ে গেছে। আপনি এখান থেকে আলাদা আর এটা করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে বিগ সাইজটাই নেবেন, কেমন? বিগটাই নেবেন। তবে এখানে এইচটিএমএল একটা আছে, কোডে আপনি কাজ করতে পারেন, কোডে এখন যায়েন না, এটা পরবর্তীতে। তাহলে একটা টাইটেল আমরা দিলাম, আমি জাস্ট কপি পেস্ট করব, এটা হলো ব্যাপার। আপনার এখান থেকে যাতে এটা না হয়, ওকে। তো টাইটেলটা একটা দিলাম, এবার আমরা বলছি ওয়েলকাম জানাবো। তো আমি পড়ে পড়ে বোঝাবো কি দেওয়া উচিত, কি দেওয়া উচিত নয়। আমরা বলে দিচ্ছি হ্যালো দিলাম, থ্যাঙ্কস ফর ভিজিট মাই সার্ভিস। কেউ পড়ুক অথবা না পড়ুক, আমাকে কমপ্লিট করে যেতে হবে, কারণ এই সার্ভিসটা আমি যতদিন এখানে কাজ করব থাকবে। তো যত সময় দিয়ে কাজ করবেন তত ভালো হবে। সো আই এম হ্যাপি টু হ্যাভ ইউ, আমি আসলে খুশি বা আপনি এখানে আছেন বা দেখছেন এই ব্যাপারটা, এবং এটা ওয়েলকাম জানাচ্ছি। এই যে এখানে বললাম যে ওয়েলকাম করতে হবে আমার এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এন্ড তারপর বলছি ইফ দ্য প্রোফাইল লিঙ্ক বিল্ডিং সাইট ইজ হাই কোয়ালিটি দেন ইউ ক্যান ক্রিয়েট এ হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক। আমরা সরাসরি লিংকের দিকে ঢুকে যাচ্ছি, অলরেডি আমাদের সার্ভিস যেটা, এটা একটা কোটেশন দিয়ে রাখছি। আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যে কন্টেন্টটা প্লেস করব সেই কন্টেন্টের মধ্যে আমাদের কিওয়ার্ড গুলো আসতে হবে। কিওয়ার্ড কি, ওই যে প্রথমে যে প্রোফাইল ব্যাকলিংক বা সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংকস যে কিওয়ার্ডটা টার্গেট করছেন সেটা টাইটেলে গেল একবার, ব্যানারে এমনিতেই যাচ্ছে প্লেন টেক্সট হিসাবে, ওখানে কোনো নাই। তারপর হচ্ছে আমাদের এই যে এইখানে হচ্ছে অপটিমাইজেশন গুলো। তো এটা আমি আরেকটু পরে দেখাচ্ছি যে আপনি কোথায় কি করুন, যদি এখানে প্রোফাইল লিঙ্ক বিল্ডিং সার্ভিস বা প্রোফাইল ব্যাকলিংক গুলো আসছে। এরপরে আমি আরেক লাইন কপি করছি এখান থেকে, একটু কন্টেন্ট ফরম্যাটিং গুলো করবেন, এগুলো শিখতে হবে। কন্টেন্ট ফরম্যাটিং ঢালাও করলে সেটা ভালো হয় না। এরপর বলতেছি দেন প্রোফাইল লিঙ্ক ক্রিয়েশন is a most important practice used by SEO industry in order to gain high authority do follow or no follow backlinks. A phrase is called একটা বলা হয় high quality content will be get you to the table and high quality backlink will secure your seat
ঠিক আছে, এটা একটা স্লোগান দিলাম। এরপর বলছি ইট অলসো এ গ্রেট ওয়ে টু আউটরিচ আওয়ার ব্র্যান্ড নেম দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উইথ লিঙ্ক ব্যাক টু ইউর সাইট সাউন্ডস গুড। এটা বলছি ওকে, আমরা এইটাকে একটু কালার করে দেব, ইতালিক করে দিয়েছি, এটাকে একটা কালার দিব আমরা। আমি ওই কালারটা, আচ্ছা আরেকটা কালার ব্যবহার করছি, আচ্ছা এটা দেখা যায় না, আমি ওইটাই ব্যবহার করব, টাইটেলে যেটা আছে হোক, কোনো সমস্যা নেই। অথবা এটাকে আমরা, আচ্ছা এটাই এটাই কালার থাক, অসুবিধা নেই। আমরা একটা কন্টেন্টের মধ্যে বেশি কিছু ফরম্যাটিং থেকে শুরু করে এই যে যে অপশনগুলো, এটা ব্যবহার করব না, বাট করব। এটা আবার একটা দিকের বিষয়। কেন? যখন কোনো কন্টেন্টের মধ্যে কিছু স্পেশাল আপনার হচ্ছে ইফেক্ট ব্যবহার করা হয়, তখন সেটাকে এমন অ্যালগোরিদম একটা ফোর্সফুলি একটা জায়গাতে ইফেক্ট রাখে, এটা মনে করে যে এইখানে বিশেষ কিছু ব্যাপার আছে। যদি আমি কন্টেন্টের মধ্যে বোল্ড করি, সেটাকে একটা ফোর্স করা হচ্ছে, সেটাকে আলাদা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে অ্যালগোরিদমকে। আমি যদি একটা জায়গায় কালার করি, সেটা একটা ব্যাপার। আমি যদি ইতালিক করি, আমি যদি আন্ডারলাইন করি, যাই করি না কেন, এটা কিন্তু অ্যালগোরিদমকে একটা মানে ফোর্স করে বোঝানো হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে। পাশাপাশি যারা আমরা বাইরে থেকে রিড করছি, যারা ক্লায়েন্ট যারা পড়বে, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আমি তো এই কথাকে করি না, এই কথাকে করি না, এখানে এসে কেন করলাম, এটা একটা ব্যাপার আছে। সো আমরা মেইনলি কোথায় বোল্ড করব, কোথায় কালার করব, কোথায় কি করব, যদি কোনো শ্লোক বা স্লোগান বা কোনো ধরনের কিছু একটা ইম্পর্টেন্ট কথা লিখি, সেগুলোকে করে দিতে পারি। পাশাপাশি আমাদের যে কিওয়ার্ডটা থাকবে, সেই কিওয়ার্ডটাকে আমরা বোল্ড করব মেইনলি। যেমন অনেকে হাই কোয়ালিটি ব্যাকলিংস কে আপনার হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিং দিয়ে সার্চ করে, তো আমি এটাকে হাই কোয়ালিটি ব্যাকলিংটাকে বোল্ড করে দিচ্ছি। মেইন আমাদের হচ্ছে কিওয়ার্ডটাকে বোল্ড করে দিতে হবে, এবং কত পার্সেন্ট কিওয়ার্ড যাচ্ছে সেটা আমরা একটু পরে করছি, মেজার মানে চিন্তা ভাবনা করছি। তাহলে আমরা একটা টাইটেল দিলাম, ওয়েলকাম জানালাম, একটু তাদেরকে লিংক নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। এবার আমি চাচ্ছি এখানে একটা ইমেজ অ্যাড করব। সেটা কি? এই যে এখানে বলছি যে হাউ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, এটা আমি আপনাদের সাথে প্ল্যানটা শেয়ার করছি। এখন এখানে আমি যেভাবে দিয়েছি এটা দেওয়া যাবে না। আমি টাইটেল ব্যবহার করলাম কিভাবে, এটা আপনারা শিখলেন। আমি ওয়েলকাম করছি কিভাবে, এটা আপনারা শিখলেন। কিভাবে বোল্ড করছি, কালার করছি, বাট কোথায় কালার করছি, কোন লেখা কপি করা যাবে। এবার আমার দরকার হলো এখানে একটা স্ক্রিনশট অ্যাড করব, একটা ইমেজ অ্যাড করব, ইনসার্ট করব। তাহলে কিভাবে করব, এটা একটা ব্যাপার আছে। তো ক্যানভাতে আমরা যাব, আবারও এটা সরাসরি দেখাই। দেখেন আমি এখানে একটা প্ল্যান করছি যে আমি বলবো হাউ ডু ইউ গেট হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং। এটাতে কেন ক্লায়েন্ট একটু বুঝতে সুবিধা হবে, আমি যদি নিজেই বলে দিই যে তুমি কিভাবে কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং পেতে পারো, তাহলে আমি অবশ্যই এই কাজটাতে কোয়ালিটি দিতে পারবো। এটা আলটিমেট ক্লায়েন্টকে বুঝিয়ে দেওয়া। মেইন কথা, আমি যদি এখানে বলে দিতাম যে আমি তোমাকে কোয়ালিটি কাজ দিব, কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিং দিব, এই দিব সে দিব, ওটাই চাইতে আমি বলে দিচ্ছি তুমি কিভাবে কোয়ালিটি লিঙ্কটা পেতে পারো। তার মানে আমার প্রোফাইলে যদি এটা ল্যান্ড করে, তাহলে আপাতত এটা বুঝে যাক যে হ্যাঁ, সে যদি না জানে, আমি আলটিমেট এটা বোঝাচ্ছি দেখো অন্যরা যারা সার্ভিস দিচ্ছে তাদের ওখানে কিন্তু এই ব্যাপারটা আমি একটু আমাকে আলাদা করে রাখতেছি। ঠিক আছে, তো আমি এই কথাটাকে এভাবে লিখতে পারি, হাউ উড ইউ গেট হাই অথরিটি। আমি এটাকে লিখে দিচ্ছি প্রথমে, অথরিটি প্রোফাইল লিঙ্কস বলে দিচ্ছি, প্রোফাইল ব্যাকলিং বলে দিচ্ছি, একই ব্যাপার। আপনারা এখানে সোশ্যাল প্রোফাইল আসতে পারে। এখন আমি চাইলে এটাকেও কিন্তু একটা ধরেন আমি এটাকে বোল্ড করব, তারপরে এটাকে ধরেন আমি বিগ একটা দিব, দেওয়া পরে এখানে আমি হয়তোবা অ্যান্সারটা দিব বা কিছু লিখে দিব, এটাও আমি পারতাম। অথবা এটাকে আমি মিডিল অ্যালাইনে নিয়ে আসার পর কালার দিয়ে করতে পারতাম, ধরেন এটা করতে পারতাম। বাট আমি চাচ্ছি যে না, আমি এখানে একটা ইমেজের থ্রুতে, মানে এটা যাতে চোখে পড়ে, চোখে ধরে, এটার জন্য আমি একটা ইমেজের থ্রুতে ব্যবহার করব। যেমন এখানে একটা ইমেজের থ্রুতে ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ইমেজ, যে
কিভাবে কি করা যায়, মানে হাউ উড ইউ গেট অথরিটি প্রোফাইল ব্যাকলিংক বা আপনার সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক হলে এখানে দেওয়া যাচ্ছে। সো আমি ক্যানভাতে চলে আসব, আসার পরে আমি এই জায়গাটার একটা মাপ নিয়ে নিব। আগে আমাকে দরকার যে এমন হতে পারে আমি যদি ক্যানভাতে বড় সাইজ বানাই তাহলে সমস্যা, ছোট সাইজ বানাই তাহলে সমস্যা। অতএব আমরা এখানে চাচ্ছি যে এই একদম এই রেশিওটা আমরা দেখবো, পিক্সেলটা দেখবো কত, তাহলে একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি। অনেক এক্সটেনশন আছে, পেজ রোলার রিডাক্স, এটা ব্যবহার করছি। তো এখান থেকে আমি দেখে নিব যে আমি এই জায়গাটাতে যেহেতু ব্যবহার করব একদম এই থেকে এ পর্যন্ত, যাতে আমার চেপে না যায়, লম্বা লম্বি না হয়, অন্য কোনো প্রবলেম না হয়। তাহলে আমি একটা মাপ নিয়ে নিচ্ছি, এটা দেখেন একটু ভালো করে যে পেজ রোলার রিডাক্স, ঠিক আছে। তো নিলাম। এবার এটা সাইজ কত, এই যে 871 আর হচ্ছে 86। তাহলে আমি এখান থেকে ক্যানভাতে এটা বানাবো 871 আর ওখানে 86 ক্রিয়েট নিউ করলাম। আপনাদের যখন যেটা দরকার হবে সেটা আপনারা করবেন। আমি জাস্ট টাইটেলটাকে ভালো করে ফোকাস করব বা দেখাবো এই জন্য বলতেছি, আপনারা করলে করতে পারেন, সেটা আপনাদের একদম ইচ্ছে। এটা আমি জাস্ট একটা কোশ্চেনের জন্য এটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে আর রাখছি না, কারণ এটা মাপ নেওয়া হয়ে গেছে। আমি এই কথাটাকে যেহেতু দিব, তো টাইটেল আমি ওটা রাখছি। টাইটেল আপনারা চাইলে অন্য দিতে পারেন। কালারে আসতেছি, কালার আমি একটা দেব, কালার কোড আপনারা নিতে জানেন আশা করি, আমি এই কালারটাই দিচ্ছি। এখান থেকে জাস্ট এই যে কোডটা বসায় দিবেন। এরপর আমি একটা টেক্সট নিব, সরাসরি প্লেন টেক্সট নিচ্ছি, হেডিং। আমি যদি একটু কন্টেন্টটা বড় করবো লেন্থের, এই জন্য আমি এটা করছি। হেডিং সেকশন নিচ্ছি, এটাকে একটু বড় করে দিই, এন্ড একদম ফ্রেশ। আপনারা চাইলে টেক্সটটা মার্কেট প্লেস এরিয়াটা রাখতে পারেন। সো এটাতে আমরা চাচ্ছি ম্যাভেন প্রোটা যেটা ছিল ওইটাই আমি ব্যবহার করি। ম্যাভেন প্রো বোল্ডটা, রেগুলার বোল্ডটা ব্যবহার করি। ওকে, এটা করে দিচ্ছি, অসুবিধা নেই। বোল্ডটা করলাম না, এটা জাস্ট হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে নেব, পিএনজিটাই কোয়ালিটি আসবে, সো ওটা নিয়ে নিচ্ছি। চাইলে কেউ ইমেজ এসইওর জন্য ওই যে টাইটেল আবার নিয়ে নামিয়ে নেওয়া পরে করতে পারেন, আপনার ট্যাগ গুলো দিয়ে, ইচ্ছা আপনার। তো জানেন কি, বাট এটা হচ্ছে মিনিমাম একটা। তাহলে আমি চাচ্ছি এইখানে আমি আসলে ওইটা নিব। তো ইনসার্টে আসি, আপলোড ইমেজ, ব্রাউজ, ডাউনলোডে আছে, সো ডাউনলোড থেকে নিয়ে নিচ্ছি। আমি একটা ধারাবাহিকতা মেনটেন করছি, ধারাবাহিকভাবে আসতে হবে। এই কন্টেন্ট গুলো ট্যাম্পলেটের থ্রুতেও দেওয়া যায়, মানে ট্যাম্পলেটের থ্রুতে বলতে আচ্ছা আসতে একটু লেট। আচ্ছা আমি আবারও যাব। ও চলে আসছে অলরেডি, একটু নেটের সমস্যা। আই বাবা তাড়াতাড়ি। তাহলে দেখেন আমি টাইটেলটা, আপনি এখন যদি বলেন ভাই আমি প্রথমে ইমেজটা এভাবে টাইটেলে দিব, দিয়ে দেন, অসুবিধা নেই, আপনি দিতে পারেন আপনি চাইলে। তাহলে আমি একটা কাজ করলাম যে ইমেজের থ্রুতে আমি একটা টাইটেল দিলাম যাতে আমার চোখে পড়ে যখন আমার করবে তখন। তাহলে এটা কি হচ্ছে, আমি যেহেতু প্রোফাইল ব্যাকলিংকস নিতে আসছি ধরেন, তো আমি এবার দেখায় দিচ্ছি যে ওকে তুমি কিভাবে এটার জন্য পেতে পারো, হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংকটা পেতে পারো। তাহলে এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যেহেতু স্যাম্পল গুলো দিতে হবে, সো এটাকে আমি একদম দাগায় দেখায় আমি দিব যে কোয়ালিটি লিঙ্ক গুলো কেমন হতে পারে বা কি কি থাকে বৈশিষ্ট্যগুলো। তো আমাকে একটু হেল্প করবেন আপনারা, সেটা হলো আপনাদের যেটা একটা ইতে করা ছিল, কি বলা হচ্ছে, গ্র্যাভাটারে। আপনারা চাইলে অন্য কোনো সাইটে কাজ করা আছে, সেই সাইট থেকে স্ক্রিনশট নিতে পারেন, বাট আমরা এখানে হচ্ছে gravatar.com এ যেটা করা ছিল ওইটা দিয়ে করবো। একটা প্রোফাইল সাবমিশনের লিংক আমাকে দেন।
gravatar.com এর কেউ একজন। হুম। একজন একটু দেন, আপনাদের তো কাজ করা ছিল না গ্রাভাটারে? দিছি ভাইয়া। ওকে, ফুল কমপ্লিট ছিল? হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই কাইন্ডলি দাগায় করার দরকার নেই, আমি আরো 5-6টা প্ল্যান দিচ্ছি আপনাদের, বুঝবেন। জাস্ট এখন দেখেন কিভাবে স্ক্রিনশট অ্যাড করতে হচ্ছে, কিভাবে একটা ধারাবাহিকতা মেনটেন করতে হচ্ছে, এটাই, অন্য আর কিছু না। আচ্ছা, আমরা যদি এটাকে স্ক্রিনশট নেই, দেখেন একটু ইয়ে করেন ভাই, মিউট করে রাখেন। আমি এখানে প্রোফাইল পিকচার এ পর্যন্ত নিচ্ছি। আচ্ছা সরি, লাইট শটার ব্যবহার করবেন, সমস্যা নেই। যেই স্ক্রিনশটটা নিবেন সেটা একটু ভালো অপটিমাইজেশন যাতে হয়, এই সাইট থেকে নিতে হবে মানে নেই, আপনি যে কোনো সাইট থেকে নিতে পারেন। এবার আমি এখানেই মার্ক করব, যেটা হলো এটা আমার হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে, মনে আছে আশা করি। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে পুরো বায়োডাটা, আমাদের এটা হচ্ছে ওকে, আমরা এখান থেকে এটা হচ্ছে আমাদের লোগো সেকশন। এটাকে আপনি চাইলে কালার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এটাকে লোগো দিচ্ছি, এন্ড এটা ওয়েবসাইট দিচ্ছি সরাসরি, এটা আমাদের ডিরেক্ট ওয়েবসাইটটা। তাহলে আমাদের এখন উচিত এটা লিখে দেওয়া, তাই না? সরি, আমরা এটাকে লিখে দিতে পারি। এটা রাখলাম, টেক্সটটা কই, টেক্সট এখানে আমরা লিখে দিচ্ছি, এটা বায়োডাটা, এটাকে এখানে দিয়ে দেন, উপরে দিয়ে দেন, সমস্যা নাই। এটা বায়োটা আসতেছে কোম্পানি বায়ো বা কোম্পানি যেটা আপনি বলেন, বিআইও দিচ্ছি জাস্ট। তারপর এটাকে আমরা অ্যাঙ্কর বলতেছি। তাহলে একটা প্রোফাইলে কি কি থাকা উচিত, যে আমি বলতেছি আমার কাছ থেকে সার্ভিস না নেন, বাট এখানে অন্য কারো কাছ থেকে নিলে এগুলো নিয়েন, সেটা আমি আলটিমেট বলতেছি। এবার এটা আমাদের হচ্ছে লোগো সেকশন হতে পারে, লোগো হতে পারে, বা আপনাদের যেগুলো বলছি ওনার পিকচার হতে পারে, ওনার পিক হতে পারে, যে কোনো একটা ব্যাপার, পিকচার হতে পারে। আপনার যেভাবে ডিজাইন করেন, আমি জানি আমার চাইতে ভালো ডিজাইন আপনারা করতে পারেন। আর এটা ডিরেক্ট ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ওয়েবসাইট। আপনি ইয়েতেও কাজ করতে পারেন, ওই যে পেইন্ট অপশনে নিয়ে স্ক্রিনশট নিয়ে ওখানে একবার সুন্দর করে আরো কাজ করা যায়। এখানে আপনি নেন ডিরেক্ট ওয়েবসাইট, ডিরেক্ট ওয়েবসাইট। সো এটাতে হলো কি, তাহলে আমাদের একটা প্রোফাইল কেমন হয় সাধারণত, এখানে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, এখানে নেম সেকশনটা অলরেডি বিজনেস নেম হতে পারে, এটা একটা ব্যাপার। বিজনেস নেম সবগুলোতে হতে হবে মানে নেই, বাট মিনিমাম একটা জায়গা আসতে হবে, যেটা পোর্টফোলিও দেখাবেন, এর মতো হলো দেখাবেন বেশি, কাজ করবেন কম। বিজনেস নেম আসতে পারে, অর স্ল্যাশ দিয়ে আপনি লিখতে পারেন যে এখানে যদি পার্সোনাল হয় সেই ক্ষেত্রে ওনার নেমটা চলে আসতে পারে। আমাদের মেইন জায়গা হচ্ছে একটা বায়োডাটা, একটা অ্যাঙ্কর হতে পারে, আদারওয়াইজ ডিরেক্ট ওয়েবসাইট লিঙ্কটা হতে পারে, যে কোনো। ঠিক আছে, তাহলে ব্র্যান্ড নেম ক্লেম হচ্ছে এই যে এখানে, পাশাপাশি এই যে এই জায়গা থেকে লিঙ্কটা করা হচ্ছে, আমি সেভ করে নিলাম এটাকে।
আর এটা সাইজের ব্যাপারে যদি বলেন, আচ্ছা আমি এটা দিয়ে দিচ্ছি, ব্যানারটা কথা দিই। সাইজ যে ভাই এখানে যে সাইজ নিলেন না, এটা বলতে পারেন যে ভাই এখানে তো প্লেস হবে, সাইজ যে নিলেন না। সাইজ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, নিয়ে কাজ করতে পারেন, আপলোড দাও। আদারওয়াইজ এখানে যদি আপনি অ্যাড করেন তাও কোনো সমস্যা নেই। তো আমরা দেখি অ্যাড করে সেটাকে ঠিকঠাক বসতেছে কিনা বা চ্যাকা ব্যাকা হয়ে যাচ্ছে। ডাউনলোডে আসেন, এবার হচ্ছে এটাই দিচ্ছি। এটা একটা পোর্টফোলিও হিসেবে কাজ করছে, বা আমি যে প্রোফাইল আপনার gravatar.com থেকে নিতে হবে কোনো, মানে মাই ক্লাউড ছিল, আরো আরো অনেকগুলো করছে। সো মেইন কথা হচ্ছে ব্যাকলিংকটা যেখানে করছেন ওইটা, বায়োডাটা, ইমেজ, এগুলো দেখাতে পারলেই হলো। ওকে, ইমেজটা চলে আসছে। তো আমাদের কাছে এই মুহূর্তে যেহেতু অন্য কিছু ব্যাপার নেই, রিয়েল ওয়ার্ক গুলো আমরা করছি। ওই যে যেখানে 10টা করে লিঙ্ক করছেন, আপনি চাইলে লিঙ্ক গুলো এখানে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কোথায় দিবেন? এই যে নিচে এখানে আপনি দেন, আরো লিঙ্ক দেন, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ঠিকঠাক বসেছে অলরেডি, এখানে কোনো ধরনের হয় নাই, মানে আপনার চ্যাপটা হয় নাই বা লম্বালম্বি হয় নাই, এরকম কোনো কিছু নাই। তো তাহলে আমি এটা বলে দিচ্ছি, হাউ ডু ইউ গেট হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিং, কিভাবে পেতে পারো তুমি। অলরেডি আমি দেখাই দিয়েছি যে আমরা আলটিমেট বোঝাচ্ছি আমরা কাজ করলে এই কাজ করব। তো এটাতে যদি কেউ ল্যান্ড করে অন্তত 2টা মিনিট হয়তো দেখতে পারে, ওকে আমি জাস্ট দেখছি। এখন এগুলোতে আমাদের স্ক্রিনশট আরো অ্যাডভান্স লেভেলে ব্যবহার করা যায়, ইমপ্রুভ করতেছে কেমন, বা র্যাঙ্ক হচ্ছে কেমন, বা প্রোফাইল ব্যাকলিং কাজ করে, এগুলো পেইড টুলের ভিতর থেকে স্ক্রিনশট দেওয়া যাবে। ঠিক আছে, ওইগুলো অত ডিপে যাওয়ারই দরকার নেই, আপনি এভাবে করলে হচ্ছে। ওকে, এরপর দেখেন আমি এখানে একটা স্ক্রিনশট দিয়েছিলাম অলরেডি। এত স্লো কেন? আচ্ছা, ও এরপরে আমরা যে কথাগুলো করছি এটাকে আমরা আবার লিখে দিচ্ছি, কেমন দেখেন, আমরা এগুলো শিখে আসছি। এবার বলতেছি, ওকে আপনি তো দেখলেন যে ঠিক আছে কিভাবে পেতে পারি। সো এবার এটা দেখেন যে ক্রিয়েট প্রোফাইল ব্যাকলিংকস, ইউ হ্যাভ টু ট্রাই দ্য প্রোফাইল অ্যাজ ন্যাচারাল লুকিং অ্যাজ পসিবল। মেইন কথা হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করলেই হলো না, সেটা ন্যাচারাল লাগতে হবে। ন্যাচারাল হওয়ার একটাই কয়েকটা উপায়, সেটা হলো আপনার এভাবে, শুধু আমি ব্যাকলিংক বের করলে হচ্ছে না, এটা বলে দিচ্ছি। ভেরি ভেরি ইউর অ্যাঙ্কর টেক্সট বলে দিয়েছি, তার মানে এই যে অ্যাঙ্কর টেক্সট বললাম, অ্যাঙ্কর ভেরিয়েশন করতে হবে। ডোন্ট ফোকাস অন জাস্ট ডু ফলো অর নো ফলো ব্যাকলিংক, আমি জাস্ট ডু ফলো নো ফলো ব্যাকলিংক ফোকাস করতে নিষেধ করছি। ইউ হ্যাভ টু নিড মিক্সড অফ বোথ লিঙ্ক, ডু ফলো 80% হতে পারে, নো ফলো 20% হতে পারে। আমি বলে দিচ্ছি তাকে যে তুমি ভাই শুধু ডু ফলো ফোকাস করো না, নো ফলো আসতে পারে। নেক্সট ইজ সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাইং দেম on each site and set up your profile with image, bio, social link, something like that. আমি বলতেছি তুমি যে প্রোফাইল গুলো একদম ম্যানুয়াল করবে, সাইন আপ করে কাজ করতে হবে, এবং সেগুলো কিন্তু ভেরিফিকেশন করতে হবে। পাশাপাশি প্রোফাইলে ইমেজ দিতে হবে, বায়োডাটা দিতে হবে, সোশ্যাল লিঙ্ক দিতে হবে, ওই যে আমরা কাজ করার সময় যেগুলো বুঝছি। এখন বলবেন যে ভাই সোশ্যাল লিঙ্ক দেওয়া যায় অনেক জায়গায়, ওয়েবসাইট বাদেও। আর সোশ্যাল লিঙ্ক বলতে এখানে আমার ওয়েবসাইটটাও বলা যেতে পারে বোঝানো। ওয়েল, another thing is now get all different type of anchor, like হচ্ছে ব্র্যান্ড নেম, নেকেড লিঙ্ক, এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, ডিরেক্ট কিওয়ার্ড, এগুলো আমাদের করতে হবে, জেনেরিক অ্যান্ড সো অন। সো লেটস মুভ অন মাই সার্ভিস ডিটেইল। এবার তাকে আমি করছি যে ওকে আমার সার্ভিস ডিটেইলে এবার আপনি আসেন। ঠিক আছে, আমি কি কি আপনাকে দিচ্ছি। তাহলে হোয়াট আই ডু ফর ইউ, আপনার জন্য আমি কি করব, এটাকে আমি কপি করে দিচ্ছি। আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারেন, এইটা আমি কিন্তু আপনাদের অলরেডি লিখে মানে আপনাদের সবার কাছ থেকে লিখে নিয়েছি, যারা করেন নাই করবেন। মার্কেট প্লেসে এইখানে একটা ব্যাপার বুঝছেন, অনেকে এসে অ্যাড 2 ABCD দেয়, মানে এই যে লিস্ট আইটেম গুলো, বাট দিবেন না কেন? এটা মার্কেট প্লেস অপটিমাইজ করতে সুবিধা হবে কি, এই যে আমরা উপরে যেহেতু অলরেডি লিস্ট আইটেম গুলো দেয়া আছে, এই যে এখানে লিস্ট আইটেম ক্লিক করেন, করে আপনি দিয়ে দিবেন যে এখানে ডট দিবেন না 1 2 3 দিবেন। তো আমার এখানে ডট গুলো ব্যবহার করবেন আপনারা, কেমন? তাহলে প্রথমটা দিচ্ছি হাই অথরিটি প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংকস, অল সোশ্যাল প্রোফাইল লিঙ্ক ফর ইউর ওয়েবসাইট, হ্যাভ অ্যান অ্যামাজিং বায়ো থাকবে, কি কি থাকবে এগুলো নিয়ে অলরেডি আগে আমি কথা বলে ফেলেছি, সো এটা আর বোঝাতে যাচ্ছি না।
একটা ক্লায়েন্ট ল্যান্ড করার পর পড়লে শুধুমাত্র এতটুকুনি পড়ে। আমি বলবেন ভাই তাহলে এগুলো দিলাম কেন? এগুলো আমরা কোনো ক্লায়েন্ট আছে যারা এসে যাতে বুঝতে সুবিধা হয় আমি যে সার্ভিসটা দিব সেটা আসলে ঠিকঠাক যাচ্ছে কিনা, বা সে যতটুকুন বুঝে, হ্যাঁ এখানে অ্যাঙ্কর ভেরিয়েশন করবে, বায়োডাটা দিবে, আদার্স লোগো টোগো যাবে, ব্র্যান্ডের মানে প্রোফাইল বলতে যা বোঝায় লিঙ্কগুলো কমপ্লিট হবে, কমপ্লিট প্যাকেজ একটা। তো এটা আপনার লিস্ট ব্যবহার করবেন। এবার বলি, এটা মার্কেট প্লেসে এই যে বললো যে কি তুমি দিবা, হোয়াট ইউ উইল, তুমি কি করবা, এন্ড হোয়াট নট ডু, তুমি কি করবা না। ওই যে ছোটবেলায় পড়তাম যে আমরা হচ্ছে বায়ু দূষণের কারণগুলো কি কি, সেগুলো পড়তাম। এবার বায়ু দূষণ থেকে বাঁচার উপায় কি, সেগুলোকে বন্ধ করা, ওই রকম ব্যাপার। আমরা ছোটবেলায় এরকম করতাম। তাহলে হোয়াট আই ডোন্ট, কি করব না, এখন আমি কি করব না সেইগুলো দিয়ে দিচ্ছে। তাহলে ওইটাই বলতেছে আমরা স্প্যাম সাইটে কাজ করব না, অথবা হচ্ছে লো পিয়ার সাইডে কাজ করব না, লো ডোমেন অথরিটিতে কাজ করব না, লো নো স্প্যাম অ্যাঙ্কর টেক্সট, কোনো স্প্যাম অ্যাঙ্কর টেক্সট করব না। এটা একটা ব্যাপার, এটাকে আমরা বোল্ড করে দেওয়া উচিত, কারণ হচ্ছে এটা আমার মেইন ফোকাস জায়গা, এটা একটা সাবটাইটেল হিসেবে ব্যবহার হচ্ছে। এবার একটা জিনিস চিন্তা করেন, হোয়াট আই ডু ফর ইউ দিয়ে একটা স্পেস মেনটেন করছে, এবার নিচেরটা করা হয় নাই, তাহলে এটাকে আপনার স্পেস মেনটেন করে দিতে হবে, কারণ দেখতে যাতে একই রকম লাগে, এবং ফাঁকা ফাঁকা করে দিবেন। এই যে এগুলোকে বলা হয় কন্টেন্ট ফরম্যাটিং। কেমন শুরুতে দেখেন হাই হ্যালো করলাম, ওয়েলকাম করলাম, এরপর প্রোফাইল ব্যাকলিং নিয়ে একটু বললাম, এরপর বললাম যে দেখো তুমি কিভাবে পেতে পারো, একটা স্ক্রিনশট দিলাম, এরপর ওটার আন্ডারে আবার লিখে দিলাম, এরপর আমি বলতেছি আমার তুমি সার্ভিসে কি কি পাবা সেটা লিখলাম, এবার আমি কি কি করব না। ঠিক আছে, তাহলে এই যে স্পেস মেনটেন করা, এটা আপনার মেনটেন করতে হবে। যেমন আমি চাইলে এটাকে কিন্তু উপরে দিতে পারতাম, এটা আরো উপরে দিতে পারতাম, তাই না? এই কথার কথা এখানে আমি দিতে পারতাম, বাট দেই নাই। কেন দেয়নি? যেটাকে আসলে ভালো লাগে। আপনারা যখন এই ডট আসবে, শিফট চেপে ইন্টার চাপবেন, তাহলে আর ডট আসবে, শিফট চেপে ইন্টারটা চেপে দেবেন। ঠিক আছে, সেটা করতে পারেন আপনারা। আচ্ছা, তাহলে আমি কি করব না এটা বলে দিলাম। এরপর এই যে আমরা এই স্টেজে আছি, বডিতে এই যে স্যাম্পল ইমেজ পোর্টফোলিও গেল, হাউ ইট ওয়ার্ক এটাকে উপরে দিয়েছি, হোয়াট আই ডু করব, কোনটা করব না, এন্ড কনক্লুশন শেষে যেয়ে দিচ্ছি। এন্ড শেষে একটা ব্যাপার আমাদের দেওয়া উচিত যে আমরা আসলে ব্যাপারটাকে শেষ করলাম। আমাদের দায়িত্ব হচ্ছে এভাবে একটা প্যাকেজকে মিনিমাম একটা রিকোয়ারমেন্টে নিয়ে আসা। এখানে কি বললাম, আই অ্যাপ্রিসিয়েট রয় বলতে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আপনি যে ইনভেস্ট করবেন সেই রিটার্নটা আমি অ্যাপ্রিসিয়েট করি। গুগল অ্যালগোরিদম অল ওভার ডেমোগ্রাফি অন দ্য লিঙ্ক বিল্ডিং। ডেমোগ্রাফি বলতে এটা বোঝায় একটা মানুষের যেমন ডেমোগ্রাফি থাকে, পিপুলের কেমন ছোট খাটো, মানে আপনার কালো ফর্সা, তারপর অন্যান্য আরো যে ডেমোগ্রাফি গুলো, এটা মার্কেটিং এরও একটা ডেমোগ্রাফি আছে। মার্কেটিং ডেমোগ্রাফি কি, কোয়ালিটি লিঙ্ক, তারপর হচ্ছে ধরেন লো কোয়ালিটি, বিভিন্ন রকম যত ব্যাপার বোঝায় ডেমোগ্রাফি বলতে, সেগুলো হয়। ঠিক আছে, সো ওইটাই বলতেছি, অল ওভার দ্য ডেমোগ্রাফি অন দ্য লিঙ্ক বিল্ডিং এ যত ধরনের ডেমোগ্রাফি, অর্থাৎ এই যে এখানে অ্যাঙ্কর ভেরিয়েশন করতে হবে, এই করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, সবগুলোকে ডেমোগ্রাফির মধ্যে বলছে। And I measure I measure without any risk before the first to last link building result is made with different need and goals. Thanks for your nice time. এটাকে বলতেছি কি, আমি আসলে পরিমাপ করি উইদাউট এনি রিস্ক, কোনো রিস্ক ছাড়া, বিফোর দ্য ফার্স্ট টু লাস্ট লিঙ্ক বিল্ডিং রেজাল্ট, একদম শুরু থেকে শেষ পর্যন্ত লিঙ্ক বিল্ডিং। আই মেড উইথ দ্য ডিফারেন্ট নিড এন্ড গোল, বিভিন্ন ধরনের গোল এবং নিডস এর উপর আমি এটা তৈরি করি। থ্যাংকস ফর ইউর নাইস টাইম, শেষে একটা সুন্দর কথা দিয়ে আমরা কমপ্লিট করে দিলাম। তাহলে একটা ধারাবাহিকতা থাকলো, একটা টাইটেল দিলাম, একটা ওয়েলকাম করলাম, দেন আমরা লিঙ্ক নিয়ে কিছু কথা বললাম, সেটা কেমনে কোয়ালিটি হবে। এবার আমি যতগুলো আমার বাট এখানে কিন্তু 100% বা কোনো ধরনের কথাবার্তা লিখি নাই, এবং কি করব না সেটা আমি বলে দিচ্ছি। এবার এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে যায় আমাদের এত কিছু বলতে হলো বা বকতে হলো। আপনারা এইখান থেকে শিক্ষা নেবেন কয়েকটা জিনিস। একটা হচ্ছে স্ক্রিনশট কিভাবে ব্যবহার করবেন, একটা জিনিস শুরু কিভাবে করছি, শেষ কিভাবে করতেছি, আর মাঝখানে অবশ্যই আমাদের এইগুলো দিতে হবে, কিভাবে এই পয়েন্টগুলো, এই সিরিয়াল লিস্টগুলো ব্যবহার করতে পারি, কিভাবে কন্টেন্ট ফরম্যাটিং করব। কিছুই না, আপনি চাইলে এখানে আরেকটা কন্টেন্ট ফরম্যাটিং করে দেন। কন্টেন্ট ফরম্যাটিংটা জরুরি, আমরা যখন ওয়েবসাইট করতে যাব বা অন্যান্য কিছু,
তখন কন্টেন্ট ফরম্যাটিং গুলো দরকার বুঝা। এইবার আসেন, আমার যে আসলে মেইন কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডটাকে টার্গেট করতে হবে এর মধ্যে। সেই কিওয়ার্ডটা আপনাদের দিয়েছিলাম সোশ্যাল প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিং বা সোশ্যাল প্রোফাইল ব্যাকলিংস। আমার এখানে টার্গেট করেছি আমি হচ্ছে কি করলাম এখানে হচ্ছে আসেন প্রোফাইল ব্যাকলিংস, তাই না? প্রোফাইল ব্যাকলিং কথাটা আমার টাইটেলের মধ্যে আছে। এবার আমাকে দেখতে হবে যে আমি কন্টেন্টের মধ্যে প্রোফাইল ব্যাকলিং কতবার এই টার্মটা ব্যবহার করছি। তাহলে দেখেন একবার আসছে এখানে, তাও এটা হচ্ছে ক্রিয়েট, আচ্ছা প্রোফাইল ব্যাকলিংস, আচ্ছা এসটা দিয়ে দিই, আচ্ছা প্রোফাইল ব্যাকলিংস, তাই না, ডবল এস আছে। তাহলে দেখেন আমি এখানে টাইটেলের মধ্যে আমার আসে নাই, আরো কোনো জায়গায় আসে না, একটা জায়গাতে প্রোফাইল ব্যাকলিংস কথাটা আসছে। ওকে, এবার এই জায়গায় একটু আমাদেরকে অপটিমাইজ করতে হবে। কি আবার জয়েন করছে, আমরা যে কিওয়ার্ডটা টার্গেট করব সেই কিওয়ার্ড নিয়ে আমাদের টাইটেলটা হওয়া দরকার, ঠিক আছে? তাহলে আমাদের ক্লেম ইওর ব্র্যান্ড নেম অর কিওয়ার্ড ম্যানুয়ালি ফর এসইও র্যাঙ্কিং, তাহলে আমাদের এখানে কিন্তু প্রোফাইল ব্যাকলিংসটা নাই। ইফ দ্য প্রোফাইল লিঙ্ক বিল্ডিং, আমাদেরকে এবার অপটিমাইজ করতে হবে এর মধ্যে, আলাদা করে লেখার সময় যদি আসে সেটা ভিন্ন, না হলে প্রোফাইল ব্যাকলিংটা কথাটা অপটিমাইজ করতে হবে। হাই অথরিটি প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিং কথাটা আছে, আমি এখানে ক্রিয়েশন না দিয়ে এখানে প্রোফাইল ব্যাকলিংস কথাটা দিয়ে দিই। প্রোফাইল ব্যাকলিংস, তাই না? তাহলে আমরা এখানে যদি আসি, এখানে আমার আরেকটা জায়গায় চলে আসলো। তার মানে আমরা প্রাইমারি কিওয়ার্ডকে বেশ কয়েকবার ব্যবহার করব। এটা কত হাজারের মধ্যে কতটা ব্যবহার করবেন এটা আমি রেশিও কিছুক্ষণ পর বলতেছি। হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংস কেন দিলাম, কারণ হচ্ছে আগে আমার প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিং ছিল, যেটা আমার মেইন প্রাইমারি কিওয়ার্ড না। তাহলে প্রাইমারি কিওয়ার্ডকে প্রথমে ফোকাস করতে হবে আমার কন্টেন্টের মধ্যে যদি আসে, কারণ কেউ যখন সার্চ করবে আমার এটার সাথে যখন বেশি মিল থাকবে, তার মানে আবার কিওয়ার্ড ওভার অপটিমাইজ করা যাবে না। আপনি এখন যদি চান যে সার্চে নিয়ে আসতে হলে ভাই খালি দিয়ে দিই না, আপনাকে যেখানে ম্যাচ করবে ভালো বুঝতে হবে সেই জায়গাগুলো। ইফ দ্য প্রোফাইল লিঙ্ক বিল্ডিং বলছি, প্রোফাইল ব্যাকলিংস বলে দিই, প্রোফাইল ব্যাকলিংস সাইট ইজ হাই, প্রোফাইল ব্যাকলিংস কথাটা দিয়ে দিলাম, আবার এটা এন্টার করছি, তাহলে আমার এই জায়গাটাও ধরা উচিত, তাই না? এই যে প্রোফাইল ব্যাকলিংসটা, ইফ দ্য প্রোফাইল ব্যাকলিং সাইট ইজ হাই কোয়ালিটি দেন ইউ ক্যান ক্রিয়েট হাই কোয়ালিটি ব্যাকলিংস, এটা পাবেন। এখন দেখেন আমি অলরেডি 3 বার ব্যবহার করছি। সবচেয়ে আপনি লক্ষ্য করবেন, যদি এখানে মার্কেট প্লেস এভাবে বলে নাই, বাট আমরা চাচ্ছি যে কিছুটা অপটিমাইজ করার জন্য ফার্স্ট 100 ক্যারেক্টার ওয়ার্ডসের মধ্যে অথবা 200 ওয়ার্ডসের মধ্যে 150 ওয়ার্ডসের মধ্যে আমাদের মেইন কিওয়ার্ড গুলো 2 বার রেখে দেওয়া, যেমন এই পুরো ব্যাপারটার উপর। তো আমরা যদি এরকম চিন্তা করি, হয়তো ডু ফলো, এখানে প্রোফাইল ব্যাকলিংস কথাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা না, এখানে দেওয়া যাবে না, এই যে এখানে প্রোফাইল ব্যাকলিংস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, প্রোফাইল ব্যাকলিংস, তাহলে এখানে দিয়ে দিই, তাহলে আমার আবার এটা চলে আসতেছে। তাহলে দেখেন আমি এখানে মোটামুটি 2 বার ব্যবহার করে ফেলেছি প্রোফাইল ব্যাকলিংস। আমি সবার গিগ যখন দেখবো তখন এবার চেক করব যে আপনারা যে কিওয়ার্ডটা টার্গেট করছেন টাইটেলের মধ্যে সেটা এখানে আছে কিনা। আপনি চাইলে এই টাইটেলের মধ্যে ব্যবহার করতে পারেন, এটা একটা ভালো দিক হবে আপনার। আমি করছি না, কারণ আমি নিচে মেনটেন করছি। টাইটেলে ব্যবহার করা উচিত এটাকে, বাই প্রোভাইডিং, আমি দিয়ে দিচ্ছি এখানে প্রোফাইল ব্যাকলিংস, কথাটা এখানে দিয়ে দিলাম। ক্লেম ইউর ব্র্যান্ড নেম অর কিওয়ার্ড ম্যানুয়ালি ফর এসইও র্যাঙ্কিং বাই প্রোভাইডিং প্রোফাইল ব্যাকলিংস, বাই প্রোফাইল ব্যাকলিং, প্রোভাইডিং না বলি বা প্রোভাইড না বলি, জাস্ট এখানে ব্যাকলিংস ওটা কথাটা হচ্ছে না, প্রোফাইল ব্যাকলিং কথাটা দিয়ে দিলাম। তাহলে আমার এখানে একবার প্রোফাইল ব্যাকলিংটা আসছে। তাহলে টাইটেলে একবার রাখলাম, আরেকটা টাইটেল যেহেতু এখানে যাবে সেটা একটা এত ওভার অপটিমাইজ হয় নাই, কারণ হচ্ছে এখানে জাস্ট নিচে আসেন, আমি এটার মধ্যে একবার দিয়েছি আর আমার এটার মধ্যে একবার দিয়েছি। এটা আমার প্রাইমারি কিওয়ার্ড 3-4 টাইম ব্যবহার করব।
যেহেতু আমি প্রোফাইল ব্যাকলিংস নিয়ে করছি, এবার এটাকে বাদ দিব। দেওয়ার পরে এইবার আমরা যেহেতু শুধু এটা আমাদের মেইন ছিল টার্গেট এবং অডিয়েন্স গুলো আগে টার্গেট করছি, কতর মধ্যে আমরা থাকছি। এবার আপনি এর মধ্যে টেকনিক্যাল টার্ম পাশাপাশি আরো যেগুলো নামে ডাকা হতো সেগুলোকে অপটিমাইজ করার চেষ্টা করতে হবে। যেমন হাই কোয়ালিটি ব্যাকলিংক, এখানে একটা কথা আসছে, হাই কোয়ালিটি ব্যাকলিংস, এটাও কিন্তু আমাদের একটা টেকনিক্যাল টার্ম চলে আসছে। তারপর যদি দেখি প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংস, এইগুলো আমাদের পার্শিয়াল, কিন্তু প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংস একবারও আসেনি। তো আমরা চেষ্টা করব যে প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংস কথাটাকে একবার রাখার। এটা আমরা একটু দেখব যে আমাদের কেমন হয়। যে মেইল আনভেরিফাইড, ওকে, আমরা এখানে লো ডোমেন অথরিটি কোনো দিব না। ওকে, আমরা এখানে দেখতে পারি অল প্রোফাইল আর ভেরিফাইড, আমরা এখানে বলতেছি বাই ক্লিকিং ভেরিফাই। আচ্ছা, অল প্রোফাইল ম্যানুয়াল, আমরা এখানে দেখি যে কোথায় আমাদের আসলে অ্যাড করা পসিবল। অল সোশিয়াল ক্রিয়েশন দিয়ে দিচ্ছি, CREATION ক্রিয়েশন প্রোফাইল লিঙ্ক ফরওয়ার্ড, তাহলে সোশিয়াল ক্রিয়েশন প্রোফাইল হলো এটা আমাদের। কিন্তু সোশ্যাল ক্রিয়েশন প্রোফাইল লিঙ্কস বা ব্যাকলিঙ্কস এই কথাটা আসতে পারে, সোশ্যাল প্রোফাইল এই কথাটাও আসতে পারে, ক্রিয়েশন প্রোফাইল এটা আমাদের ওই যে পার্শিয়াল ছিল, আরো যে নামে ডাকা হয়। এভাবে আপনাকে দেখে দেখে বাকি কিওয়ার্ড গুলো একটু অপটিমাইজ করে দিতে হবে। পাশাপাশি টেকনিক্যাল টার্ম গুলো, কেমন ডু ফলো কথাটা আসছে কিনা। এখানে দেখেন অলরেডি 2বার ডু ফলো, নিচে একবার আছে এই যে ডু ফলো, ঠিক আছে, ডু ফলো কথা আসছে। হাই অথরিটি কথা আসছে কিনা, হাই অথরিটি কথা দেখেন এখানে একবার আসছে হাই অথরিটি। এরপর যদি আমরা চিন্তা করি যে হাই অথরিটি এখানে ছিল, স্পেস ব্যবহার করা হয়েছে, তাহলে স্পেসটা উঠাই দিলাম আমি, তাহলে আমার হাই অথরিটি কথাটাও চলে আসতেছে। কেননা এগুলোই আমার সব ক্ষেত্রে ঘুরে ফিরে হাই অথরিটি, ডু ফলো, প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিং সবগুলোই আসতেছে। বাট আমাদের মেইন প্রাইমারি যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটাকে বেশি রাখতেছি আমরা। কোনটা? এই যে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংসটা, এই কথাটা, ঠিক আছে। এখন যখন মার্কেট প্লেস আমাদের এটা অপটিমাইজ করবে, প্রোফাইল ব্যাকলিংস দিয়ে, যেহেতু এটা আমার প্রাইমারি কিওয়ার্ড, কেউ সার্চ করবে, আমারটা আসার পসিবিলিটিসটা বেশি। এটা একটা এসইও অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন না। বাট আমি সার্চ ইঞ্জিন বলতে এটা বুঝাইছি যেখানে সার্চ করা অপশন থাকবে সেটাই ধরে নেবেন, সার্চের কিছু অপটিমাইজেশন থাকবে সেখানে বা ভ্যালু থাকবে। বুঝতে পারছেন কি না মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু কথা বলেন। জি ভাই, বুঝতেছি। বুঝি ভাই, বুঝি। বুঝাইতে আসলে সময় লাগে, বা আপনারা যে দেখছেন নরমালি, এটা কিন্তু এত বেশি কাজ না। আপনি বুঝলে শর্ট করে আপনারা দিতে পারবেন, চট করে, ঠিক আছে। বাট লেখাগুলো এবার আপনাকে আমি যেটা সাজেস্ট করব, দয়া করে কেউ একই প্যাটার্ন ব্যবহার করিয়েন না। যখনই একটার সাথে আরেকটা মিল হয়ে যাবে, এটা খুব একটা ক্ষতিকারক দিক। আমি যেমন দেখাইলাম, এবার আপনি কাজ করার সময় মাথার মধ্যে খালি এটাই ঘুরবে যে আমরা ওইভাবে এটা দিয়ে ওইভাবে স্ক্রিনশট দিই, ঠিক আছে, এটাই ঘুরবে। বাট আপনারা আমি বলবো যে একটু চেঞ্জ গুলো নিয়ে আসেন। কন্টেন্ট গুলো এখান থেকে দেওয়া যাবে না, আমি যা কন্টেন্ট লিখেছি ভিডিওতে থাকবে, বা স্ক্রিনশট নিয়ে ফেলেছেন অনেকে, দেওয়া যাবে না। এগুলো আমি আগেই লেখায় নিয়েছি, তো এগুলো যাতে আপনার না হয়। আমরা পারবো অন্য সার্ভিস গুলো দেখে জাস্ট আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে আমরা এটার একটু অ্যাডভান্স অপটিমাইজেশনে যাব। এতটুকুন ক্লিয়ার কিনা এটা বলেন। জি ভাইয়া। এটা কে বললো? উজ্জ্বল? না ভাইয়া, ও আচ্ছা, আব্দুল করিম। আচ্ছা, আব্দুল করিম। তাহলে এইবার আমাদের, আচ্ছা আজান দিচ্ছে, আমরা বিরতি নিব না শেষ করে দেবো একবারে টানা এটা? আচ্ছা, আজানটা হয়েছে। শেষ করে শেষ করে দেন ভাই। বেশি হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, শেষ আজানটা করে হোক। দেন। আজানটা হোক। তো আমরা এতক্ষণ যা দেখলাম এটা বেসিক, খুবই প্রাইমারি। আপনি চাইলে এই যে বোল্ড করে দেওয়া প্রোফাইল ব্যাকলিংস, এটা বোল্ড করে দিতে পারেন যেখানে যেখানে আমরা দেখছি রাখছি প্রোফাইল ব্যাকলিংস কথাটা।
এটা আপনি চাইলে বোল্ড করে দিবেন, ইটালিক করে দিবেন, এই কিওয়ার্ড গুলো ফোকাস করে দিবেন। ঠিক আছে, ফোকাস করবেন যে যাতে মার্কেট প্লেসটাও এটা আমাদেরকে একটা অ্যাকশন নিয়েছি সেক্ষেত্রে যাতে বুঝে। তো এটা করেন আপনি। এর মধ্যে যদি কোথাও দিয়ে থাকেন সেটা করবেন, মেন প্রাইমারি কিওয়ার্ড গুলো যাতে ক্লায়েন্ট গুলো এসে ভালো বুঝতে পারে। আচ্ছা, পাশাপাশি মার্কেট প্লেসে এখন আমরা যে পুরো কাজটা করলাম এটা খুবই প্রাইমারি একটা স্টেজ, এটা আপনাকে মেনটেন করতেই হবে। আপনি যদি কোনো কিছু না করেন শুরু করে দেন, এই দুইটা যে সেকশনটা, এই দুইটা সেকশন আপনাদের লাগবেই লাগবেই লাগবে। এখানে আমি ওই যে যেগুলো এড়ায় যেতে বলছিলাম 100%, সেগুলো ছাড়াও আপনি অনেক কথা লিখতে পারবেন। এটা আমি প্রমাণ তখন দেখায় দিয়েছিলাম, তারপরেও যদি কেউ দিতে চান দিতে পারবেন। এবার আপনি ওইগুলো দেন, সমস্যা নেই আপনি চাইলে, বা সেগুলো কমন কথা হয়ে যায়। এবার লিঙ্ক বিল্ডিং এ যদি আসি, আপনি এখান থেকে প্রোফাইল গুলো দেখবেন। নাম্বার 2, এবার একটু আমরা হাই কনসেপ্টে ঢুকতেছি। হাই কনসেপ্টটা কি? আমরা দেখেন এখানে বলছে ভিডিওটা এমবেড করার জন্য, যদি কোনো অ্যাডিং ভিডিও যদি পান যে কোনো রিসোর্স থেকে আমার কন্টেন্টের মধ্যে করতে পারি। তো আপনি যদি চান কোনোটাতে যে আমি একটা অথবা এটাতে আমি ভিডিও এমবেড করব অথবা অন্যান্য ক্ষেত্রে, তাহলে জাস্ট আপনি এই যে ভিডিওটা অপশন আছে ক্লিক করবেন, ইউটিউব থেকে টিউটোরিয়াল নিয়ে এসে করে দিবেন। আমি ওটা রিকমেন্ড করি না যে ভিডিওটা আপনি ক্লায়েন্ট গুলো দেখে না, বাট দেখতেও পারে। আপনি চাইলে কোনো অন্য মানুষের রিসোর্স নিলে সমস্যা নেই ভিডিওটা। আচ্ছা, এছাড়াও আমরা কি কি কাজ করতে পারি? আমাদের যখন 2-3টা গিগ পাবলিশ হয়ে যাবে তখন হচ্ছে আমরা কি করব, এই কন্টেন্টের মধ্যে আরো গিগের প্রমোশন গুলো করব। কেমন, কিভাবে? সেটা হচ্ছে হাইপার লিঙ্ক করা। এখন দেখাচ্ছি, আমার অলরেডি এখানে একটা গিগ পাবলিশ আছে, তাহলে আমি আরেকটা করতে যাচ্ছি, তাহলে এটা আমার হচ্ছে গিগের টাইটেল। তো আমি যদি এখানে একটা লাইনে বলে দিই যে ইউ ক্যান visit my another services, এটা আমি দিয়ে দিচ্ছি another, এটা ছোট হাতের হবে, দিয়ে এটাকে আমি মাঝখানে নিয়ে আসবো একবারে। এটাকে আমি মাঝখানে লাইনে নিয়ে আসতেছি, আপনাদের ওইভাবে প্রমোশন করতে হবে। এটাকে আমি বোল্ড করে দিচ্ছি, পাশাপাশি এটাকে একটা কালার দিয়ে দিব, এই কালারটা ব্যবহার করছি। আচ্ছা, ওই কালারটা দেখা যাচ্ছিল না, এটা ব্যবহার করছি। এন্ড এখান থেকে আমরা একটা কাজ করব। ও সরি, আসলে কি করা হয়নি, কিবোর্ড দিয়ে করতে পারেন আপনারা। মিডিল লাইনে বোল্ড করে দিচ্ছি, বোল্ড হয়েছে তো এবার তো হওয়ার কথা। হ্যাঁ, এন্ড কালার করে দিচ্ছি, কালারটা এটা নিচ্ছি, এটা দিয়ে দিয়েছি। এন্ড এখানে দেওয়া পরে আপনারা চাইলে এখান থেকে জাস্ট আপনি ওই গিগের আমি এটা নিয়ে আসতেছি 1 ফর, এটাকে আলাদা রাখবো। আপনি মিডিল লাইনে নিয়ে আসতে পারেন, ইয়ে চেপে নিয়ে আসতে পারেন, এটাকে বোল্ড করব। দেন এখানে আমি হচ্ছে অ্যাঙ্কর টেক্সটটা করে দিব। অ্যাঙ্কর বলতে কি, লিংক করবো। এই যে লিংকে ক্লিক করলাম, টাইটেলটা এটা যাচ্ছে, অ্যাঙ্কর করতে পারেন টাইটেলের উপর অথবা অন্যান্য আরো কিওয়ার্ডের উপরও অ্যাঙ্কর করতে পারেন। এটা যে কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলেন সেটা, আমার লিংকটা হচ্ছে এইটা। তো এইটা ইউআরএলটা দিয়ে দিচ্ছি এন্ড এখানে জাস্ট ওকে করে দিলাম। তাহলে কি হচ্ছে, এভাবে আমার যতগুলো সার্ভিস থাকবে আরো সবগুলোকে এখানে আমি কাজ করে দিতে পারি। এখন হবে কি, এটাকে বলা হয় ইন্টারলিঙ্কিং, ইনবাউন্ড লিঙ্ক বলা হয় একটার সাথে আরেকটা। ওই যে আমি বুঝাইছিলাম আপনারা যখন ওয়েব 2.0 করবেন ইনবাউন্ড লিঙ্ক গুলো। সো মার্কেট প্লেসে হচ্ছে কি, এই প্রোফাইলে যদি কেউ আসে, এখানে আপনার আরো সার্ভিস দেখতেছে, আপনি আরো দিচ্ছেন, সো এইটাতে ল্যান্ড করছে কেউ, এটা ভালো ভিজিট হচ্ছে, তো এটা থেকে ক্লিক করে ওটাতে চলে যাবে, ওইটাও প্রমোশন হলো। পাশাপাশি আমি বলছিলাম এটা একটা আপনার নিজের ওয়েবসাইট মনে করবেন, এবং প্রত্যেকটা হচ্ছে আপনার একটা পেজ, একটা পেজের সাথে আরেকটা পেজ ইন্টারলিঙ্কিং করতে হয়। এটা হচ্ছে এই মার্কেট প্লেসে যে অ্যালগোরিদম সেটাকে একটা পজিটিভ সাইন হিসেবে ধরবে। পাশাপাশি এটা করতে পারি আমরা এভাবে সিরিয়াল করে। ফর এত ডলারকে আলাদা রাখলাম, এটা মার্কেট প্লেসে ডিফল্ট থাকে, আমরা চাচ্ছি না ওটাকে করতে। এবার আপনি যত ইচ্ছা এবার যত গিগ গুলো আছে আপনি করে দিতে পারেন। এইখানে একটা বিষয়, এটা একটা ভাবে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কন্টেন্টটাকে আরো বোঝানোর ক্ষেত্রে এফএকিউ সেকশন নিয়ে আসতে পারি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন।
FAQS দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। দেওয়ার পরে এটাকে বোল্ড করেন, এটাকে আপনি চাইলে মাঝখানে নিয়ে আসতে পারেন। এবার আপনি এখানে কোশ্চেন সেট করবেন। আমি গুগলে যাচ্ছি আপনি কোশ্চেনের আইডিয়ার জন্য, যে প্রোফাইল ব্যাকলিংস নিয়ে সার্চ করছেন, এখানে কোরাতে চলে আসবেন। কোরা কেন? কোরা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার সাইট। সো প্রোফাইল ব্যাকলিং না, আপনি কোশ্চেন কি হতে পারে, অ্যান্সার কি হতে পারে, এগুলো হয়তো আপনি মাথায় আসতেছে না, কোরাতে আসেন। আসার পর দেখেন এখানে কে কি প্রোফাইল ব্যাকলিং নিয়ে প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলোই আপনি ওখানে অ্যাড করেন এবং নিজে উত্তর লিখবেন। নিজে উত্তরগুলো যেমন আমরা এখানে হাউ উড ইউ গেট একটা দিয়েছিলাম। সো কেউ চাচ্ছেন যে এখানে আমি এফএকিউ এর একটা সেগমেন্ট করব, কোরাতে কেন? এটা কোশ্চেন অ্যান্সার সাইট, ইয়াহু অ্যান্সারেও যেতে পারেন, যে প্রোফাইল ব্যাকলিং নিয়ে পিপল গুলো সার্চ করে কিভাবে, আসে কেমনে। সো এখান থেকে কোশ্চেন নেন, উত্তর নিজের মতো করে লেখেন, অথবা আপনি নিজে প্রশ্ন বানান, নিজে উত্তর লেখেন। দেখেন এখানে হোয়াট ডু ইউ মিন বাই প্রোফাইল ব্যাকলিংস। আচ্ছা ওইটা আমাদের না হলো, এখানে হাউ ডু ইউ গেট কি হান্ড্রেডস অফ হাই অথরিটি ব্যাকলিংক ইউর ওয়েবসাইট, কেমন করে পাবেন, বা বেনিফিটস অফ প্রোফাইল ব্যাকলিংস, এরকম প্রশ্ন আসতে পারে যে বেনিফিটস অফ প্রোফাইল ব্যাকলিং, কি বেনিফিটস আমার হবে। এখানে আপনি পড়েন, পড়ে নিজের মতো করে লেখেন সুন্দর করে। বেশ কিছু কোশ্চেন দেওয়া আছে, এখানে কোশ্চেন দেওয়া আছে, আরো কিছু কোশ্চেন দেওয়া আছে। তো প্রোফাইল ব্যাকলিংস মিনস দিয়েছে ওখানে, হোয়াট ডু গেট মোর, আর স্টুডিও এখানে ইজ প্রোফাইল লিঙ্কস হাই কোয়ালিটি ব্যাকলিং, এটা কি আসলে কোয়ালিটি লিঙ্ক হয়, মানে হাই কোয়ালিটি হয়। সো এবার আপনি ওটা সাপেক্ষে উত্তর দেবেন। হাউ ইফেক্টিভ আর প্রোফাইল ব্যাকলিং কেমন, ইজ প্রোফাইল ব্যাকলিং ইম্পর্টেন্ট ফর এসইওর ক্ষেত্রে। এই যে কোশ্চেন গুলো পেলেন, কোশ্চেন গুলো ডিরেক্ট আপনি এখানে থ্রো করতে পারেন, কোশ্চেনে কোনো আসবে না, আপনার হচ্ছে প্ল্যাগারিজম ধরবে না, বাট কোশ্চেনের অ্যান্সার গুলো আবার এখান থেকে করতে পারবেন না। এটা পড়বেন, পড়ে যাচ্ছে এই কোশ্চেনে ঢুকবেন, ঢুকে পড়ে একটা আইডিয়া 1.5-2 লাইন আপনি এফএকিউতে অ্যাড করে দিন। এভাবে আপনি নিজেই 1 নম্বর প্রশ্ন করবেন, এখানে ইজ প্রোফাইল ব্যাকলিংস আর কি বলছি, আর না সরি, এখানে আমরা একটা দেখলাম এসইওর জন্য কি, ইজ প্রোফাইল ব্যাকলিং ইজ ইম্পর্টেন্ট ফর এসইও, ইম্পর্টেন্ট ফর এসইও, এটা কি এসইওর জন্য আছে। অনেকে জানে না, যেহেতু এসে এগুলো কোশ্চেন গুলো খুঁজবে, এন্ড এখানে অ্যান্সারটা আপনি নিজেই দিয়ে দিবেন, আর এটাকে আপনি অবশ্যই বোল্ড করে দিবেন, সেটা আপনার জন্য ভালো হয়, কালার করলে করতে পারেন। এবার অ্যান্সার আপনি 2 লাইনে, 1.5 লাইনে, 1 লাইনে দিয়ে দেন। ঠিক আছে, এভাবে 5টা 7টা 4টা 2টা যে কোশ্চেনের উত্তর পারেন আপনি দিয়ে দিবেন। তাহলে কি হচ্ছে, আমার কমপ্লিট একটা সার্ভিসের জন্য কাজ করা হচ্ছে। তাহলে এইটা গেল, ভিজিট মাই আরো সার্ভিস গুলো দেখবে, পাশাপাশি কোনো অফার যদি চলে অফার এখানে প্রমোট করতে পারেন, পাশাপাশি ইন্টারলিঙ্কিং তো হয়ে যাচ্ছে। আউটবাউন্ড লিঙ্ক যদি চান দেওয়া যায়, আউটবাউন্ড লিঙ্ক আমি দেওয়ার জন্য সাজেস্ট করি না। তাহলে এফএকিউ সেকশনটাও আপনি করতে পারেন, এটাও একটা অ্যাডভান্স লেভেলের কাজ আসতেছে। এরপরে আপনারা আরো কি করতে পারেন, এই যে ট্যাম্পলেটটা করছি, এই পুরোটাই ট্যাম্পলেট না, একটা কন্টেন্ট লিখছি, এটা পুরোটা একটা ট্যাম্পলেটের থ্রুতে দিতে পারেন। কেমন ভাবে একটু আমরা যদি দেখি, এই গিগে আমরা চলে যাচ্ছি, যদিও এগুলো অন্যান্য আরো গিগ, আসলে অন্যান্য আরো সার্ভিস। সো এখানে আসি, আমরা পাবো অবশ্যই, এটা টেমপ্লেট দেয় নাই। এবার সার্ভিস বেশি অ্যানালাইসিস করতে হবে ভাই আপনাদের, হ্যাঁ, অ্যানালাইসিস করলে এগুলো আসবে। আচ্ছা আমরা শুরুর দিকে এগুলো দেখি, একটা ওপেন করে নিই কারা টেমপ্লেট ব্যবহার করছে, তাহলে আশা করি এটা আসবে। আচ্ছা লোড নিক, মানে আমি টেক্সট আকারে দিব না, পুরোটা একটা ইমেজ আকারে দিব, যত কিছু টেমপ্লেটে। সেটা কোথায় করব, আমরা যদি ইনফোগ্রাফি সাবমিশন শিখি নাই, বাট শিখবো সামনে। তো আমরা পিক টু চ্যাট থেকে যেতে পারি, অথবা ক্যানভা থেকে যেতে পারি, যে কোনো।
পিক টু চ্যাট অথবা ক্যানভা। পিক টু চ্যাটে গেলে আমরা হচ্ছে টেমপ্লেট পাবো ইনফোগ্রাফির বা ইনফোগ্রাফিক পাবো ডিরেক্ট। ক্যানভা যারা ব্যবহার করতে জানেন এটাও পারবেন, কিছুই না, সিম্পল একটা অ্যাকাউন্ট করবেন আর আপনার জিমেল ইতে লগ ইন করবেন, করে দেখবেন এখানে বেশ কিছু টেমপ্লেটস গুলো দেওয়া আছে, রেডি টেমপ্লেট দেওয়া আছে। না এটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এর মধ্যে দেখে যাই আমরা কন্টেন্ট গুলো। দেখেন এই এই ভাই বা বোন যেই হোক অপটিমাইজ করছে, ফিচার গুলো দিয়েছে, এই যে এখানে কোশ্চেন গুলো দিয়েছে কত করে করে, এটা আশা করি দেখতে পাচ্ছেন। এভাবে কন্টেন্ট অপটিমাইজ করতে পারি আমরা। কোশ্চেন, আচ্ছা এটাতে আসতেছি, এখনো লোড নাই। এটা দেখেন এই যে টাইটেল সুন্দর করে দিয়েছে, কত পার্সেন্ট কি কেমনে, আর এটা হচ্ছে তার মেইন টাইটেলটা চলে আসছে। এই যে এফএকিউ দিয়েছে, কিছু কোশ্চেন দিয়েছে, বাট ফিচার গুলো থাকবেই মাস্ট। এই যে সেল বাই আনি 3 করলে একটা গিগ ফ্রি দিবে, এগুলো বলতেছে, ট্যাগ গুলো শো করছে। আর এই যে এখানে গিগ এক্সট্রা গুলো দিয়েছে, আমরা দিব, মানে এটা ওই যে প্রমোশন অফার যদি চলে সেটার কথা আমি বলছি। পিবিএন একটা পেয়ে যাই, তাহলে দেখানো হয় আপনাদের টেমপ্লেট গুলো। এই যে এফএকিউ দেখেন, এফএকিউ গুলো সুন্দর করে অপটিমাইজ করেছে, আপনি জাস্ট দেখলেই আপনার একটা আইডিয়া চলে আসবে। আমরা আরেকবার যাব, আরো কিছু দেখবো। টেমপ্লেট যারা দিয়েছে, টেমপ্লেট এখনই দিতে পারবেন কিনা আমি জানি না, তবে পরবর্তীতে আমাদের এটা এটা কি, না sorry, এটা না। দেখেন সেগমেন্ট করে করে সুন্দর করে ধরেন এইগুলো দিয়েছে, বড় করে হাইলাইট করে। আপনাকে এখান থেকে আইডিয়াস গুলো জেনারেট করতে হবে। এই যে কন্টেন্ট প্যারা দিয়েছে, দেখছেন কত বড় করে লিখছে, লেখুক। এই যে ফিচার গুলো, প্রসেস টাইম ডিটেলে লিখছে। টেমপ্লেট পাচ্ছি না, টেমপ্লেট আমি দেখেছি। এই যে কোশ্চেন গুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, যে কোশ্চেন অ্যাড করছে পিপলরা, টেমপ্লেটটা কই? আচ্ছা আমরা গেস্ট পোস্টিং এ যাব, গেস্ট পোস্টিং কিছু টেমপ্লেট থাকার কথা, তাহলে আশা করি বুঝতে পারতেছেন। এই যে এই সাইটে ঢুকে গেছি, এখানে যদি রেডিমেড টেমপ্লেট গুলো দেখি, টেমপ্লেট, এই যে রেডি টেমপ্লেট গুলো আছে, আপনি এটার মধ্যে সুন্দর করে অপটিমাইজ করে শুধু টেমপ্লেটটা আপনার কন্টেন্টের মধ্যে অ্যাড করতে পারেন। বাট টেমপ্লেটও যখন ডিজাইন করব তখন আমাদের একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে। টেমপ্লেট গুলো এই যে ইউজ টেমপ্লেট করলে আপনি চলে আসবে, এই যে এখানে আছে। তো পিক টু চ্যাট এটা থেকে আপনার নিয়ে নেবেন, ভিডিও গুলো দেখবেন, ক্লাস শেষে ভিডিও দেখবেন, একটাতে যাবেন যেটা আপনার পছন্দ, অথবা এখানে সার্চ করে দেখে নিতে পারেন। এসিও চিন্তা করছি, এসিও প্রজেক্টে একটু কাছাকাছি যায় যাতে এরকম না, এটা প্রজেক্ট নিয়ে আসছে, এসিও দেওয়ার দরকার নেই, সরাসরি প্রোফাইল দেওয়া আসবে না হয়তো, কারণ এটা ইনফোগ্রাফিক টেমপ্লেট তো না। আপনি এখান থেকেই নেন একটা, যেটা একটু ভালো লাগতেছে, যে এটা আমি অপটিমাইজ করতে পারবো, মানে এটাতে আমার ডিজাইনটা আসবে আমি যে প্ল্যানটা করছি। তো আপনি যে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, ইচ্ছা আপনি জাস্ট যান করেন। ক্যানভাতেও আছে টেমপ্লেট, এই যে একটা পেয়ে গেছি ইতিমধ্যে বলতে বলতে। দেখেন এদের যে কন্টেন্ট সেগমেন্টে কিন্তু এরা কন্টেন্ট ব্যবহার করে নাই, একটা টেমপ্লেট পুরোটা ব্যবহার করছে সুন্দর করে। এই যে ব্যাকলিংকস নিয়ে এই যে দেখেন কত সুন্দর করছে। এই টেমপ্লেটটা কোথায় পাবেন? এই যে এটাই, এই পিক টু চ্যাট থেকে পাবেন, অথবা ইয়ে থেকে। টেমপ্লেট পাওয়া গেল, তাহলে টেমপ্লেট পাইছেন। এরপরে আবার টেমপ্লেটের পরেও তারা কন্টেন্ট ঢোকাইছে, অনেক বড় করে একটা কন্টেন্ট অপটিমাইজ করছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা করতে পারি। এই যে এখানে বলছে কতটা কি দিবে, এইগুলো আইডিয়াস রাখেন। এই যে টুল থেকে যে স্ক্রিনশটের কথা বলছিলাম, প্রুফটা দিতে পারে, এই যে স্ক্রিনশট। আপনারা এখানে চাইলে আমি যেভাবে দিয়েছি এটা দিতে হবে, এটা আমি কখনোই রিকমেন্ড করি না।
এখানে আপনারা এক্সেল ফাইল থেকে কত সুন্দর লিঙ্ক গুলো, ওই যে ইউজার নেম আইডি পাসওয়ার্ড লিঙ্কের কোয়ালিটি গুলো স্ল্যাশ দিয়ে আপনার ফ্রেশ লিঙ্ক, এই জন্য আমি করাইছি, সেটা দেন, এক্সেল ফাইলটা দেন, তাও হবে। হ্যাঁ, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে। এটা একটা টুল থেকে রিপোর্ট নেওয়া হয়েছে এবং ওই স্ক্রিনশটটা ব্যবহার করা হয়েছে পুরোটা। তো আপনি এবার লেগে পড়বেন কাজে যেভাবে ইচ্ছা। তাহলে এই যে চলে আসছে টেমপ্লেট, এবার আপনি যেখানে যাইছে একটু ভারী, পিক্টোজারটা একটু ভারী, তো আপনি এই যে টেমপ্লেটটা সুন্দর করে ব্যবহার করুন। আপনি কি কি সেগমেন্ট দিবেন, কি দিবেন, দেওয়ার পর এটা ডাউনলোড করে নিয়ে জাস্ট আপনি আপনার ইয়েতে আপলোড করে দিন। কোনো সেকশন ডিলিট করতে পারেনি, যে এখানে অপশনগুলো আছে, বাট এগুলোর জন্য এটা হাতে কিছু দেখানোর নয়, আপনার নিজেকে শিখতে হবে এটা। কেমন? আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, অথবা ক্যানভাতে যদি আপনি চান যে এখানে আমি সার্চ করেন যে ইনফোগ্রাফিক গুলো সাইজ দেওয়া আছে, এখানে বিজনেস আরো ক্যাটাগরি গুলো আছে, আপনি যেটা ইচ্ছা আপনি এই যে এখানে কাজ করতে পারবেন। কালারফুল আছে, তো এটা পরে করেন ইনফোগ্রাফিক গুলো দিয়ে, বাট আমি বলবো যে আপনি হাতে হ্যান্ড রাইটিংটা করেন। আমি নেক্সটে এগিয়ে যাচ্ছি, তাহলে এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা নেই। অলরেডি বেশ কিছু প্রমোশন না, মানে আমি অপটিমাইজেশন দেখাইছি, কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে, পাশাপাশি ওই একটা প্রজেক্টের ওই একটা টপিককে আরো কি কি নামে রাখা হয় সেগুলো আমার রাখার চেষ্টা করতে হবে, সেগুলো কম। এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আমি কন্টিনিউ করব। যদি আপনার কিওয়ার্ড গুলো বেশি হয়, আমার কথা শোনা যায়, আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে জি পাচ্ছি। ভাই শোনা যায়। যদি কিওয়ার্ড গুলো বেশি হয় তারাই সাজেস্ট করবে যে এটা সমস্যা। তো এইখানে পার্সোনালাইজ ইট, এটা আপনারা করিয়েন না, এটা নিয়ে পরে আলোচনা হবে, ঠিক আছে? আপনারা মিনিমাম করেন, আমি কন্টিনিউ করছি, যদি ভুল থাকে তারা বলে দিন। এইবার রিকোয়ারমেন্টসে চলে আসছি। ওভারভিউ গেল, প্রাইজিং গেল, কন্টেন্ট গেল, রিকোয়ারমেন্টস কি? কোনো কিছু লেখা দরকার নাই, এখানে আপনি জাস্ট 1 নম্বর আপনি এখানে ইগুলো ব্যবহার করতে পারেন, এই যে 1-2 নাম্বার ব্যবহার করেন। একটা লাগবে হচ্ছে এটা ক্লায়েন্টের কাছ থেকে কি কি লাগবে, ওয়েবসাইট ইউআরএল লাগবে। 2 নম্বরে বলেন যে একটা বায়োডাটা লাগবে, বায়ো বা ডেসক্রিপশনটা, বায়ো বা ডেসক্রিপশনটা যেটাই হোক, এখানে ব্র্যাকেটে লিখে দেন ওনার, যদি হয় ওনারের নিবেন, অথবা কোম্পানিটাই বেশি ক্লায়েন্টরা দিয়ে দিবে, আপনি এই এতটুকুনি। 3 নম্বর আপনার ইমেজ লাগবে, এখানে ওনার ইমেজ লাগবে, অথবা হচ্ছে কোম্পানি লোগোটা লাগবে, ঠিক আছে? তারপর এখানে দিয়ে দেন আপনি কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ডস লিখে দিবেন। আপনি যদি মনে করেন আপ টু 10 যদি বলে দেন, সমস্যা নাই, আপনার ইচ্ছা। এরপরে আপনার আর কিছু লাগতেছে না, কাজ শেষ। 4টে আপনি আপনার উপর ডিপেন্ড করবে কি আপনি দিবেন না দিবেন। সো আমার প্রোফাইল সাবমিশনের জন্য ওয়েবসাইট ইউআরএল হলে হবে, বায়ো বা ডেসক্রিপশন লাগবে, ওনার কোম্পানি যেটাই হোক, ইমেজ লাগবে, ওনার বা লোগো, কোম্পানি লোগোটা হয়ে গেল। যদি ক্লায়েন্ট না দেয়, এই সেকশনটা ক্লায়েন্ট কিছু দিতে হবেই মাস্ট, না হলে অর্ডারটা প্রসেসিং হবে না। এন্ড কন্টিনিউ করে দিচ্ছি। এবার দেখেন আমার শেষে রিভিউ এর ব্যাপারে চলে আসছে। 3টে অপশন আগে বলে দিয়েছি, সাবমিট দিলে মার্কেট প্লেসের কাছে চলে যাবে, যাওয়ার পরে এটা ভেরিফাই হয়ে চলে আসবে। আমার যদি কোনো ইরর থাকে এখানে লাল কালারে দিয়ে দিবে, আপনি পড়বেন, পড়ে আবার ব্যাক করবেন, কোথায় ইরর সেটা ফিক্স করে চলে আসবেন। আমি এটাকে প্রিভিউ দেখতে পারি, কেমন হয়েছে, দেখতে কেমন হবে, আর সেভ ড্রাফটে সেভ করে নিব, দুইটাই। তাহলে আবারও প্রিভিউতে ক্লিক করছি, রিভিউ করলেও এমনিও ড্রাফটে সেভ হয়ে যায়। এটা লিভ নিয়ে নিচ্ছি। তাহলে আমার টাইটেলটা দেখেন এবার কেমন হয়েছে, আমরা যেটা কাজ করলাম। পুরোটা লোড নিয়ে নি। টাইটেলটা ছিল আই উইল ক্লেম ইউর ব্র্যান্ড নেম, DA 70+, do follow 30 profile backlinks, manually created for 5.
আচ্ছা দেখেন, আমি এখানে 30+ এটা করি নাই, জাস্ট ব্যানারটা দিয়েছিলাম। ব্যানারটা কিভাবে শো করছে, পাশাপাশি দেখেন এই যে এই টাইটেলটা চলে আসছে অলরেডি, আমাদের অটো চলে আসলো, তাই না? তারপর আমাদের এই যে এটা টাইটেল, বাকিগুলো যেভাবে দিয়েছিলাম ইমেজ গুলো আছে, লোড নিতে দেরি হচ্ছে। তারপর এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট। এরপর আমরা দেখেন হোয়াটস ইনক্লুড, যেগুলো ইনক্লুড করেছিলাম দেখতে পাচ্ছেন, ট্যাগ গুলো যা দিয়েছিলাম দেখা যাচ্ছে, এগুলোই আমি ধরবো যখন ওই যে দেখবো যে ট্যাগ ঠিক আছে কিনা ওইটাই। এন্ড ডেলিভারি এক্সট্রা দেখেন গিগ এক্সট্রাতে 2টা দিয়েছে। তো কেউ যখন অর্ডার করবে চাচ্ছে ওইটার সাথে এটাও নিবে, তখন এটা চেক মার্ক করে দিবে, দিয়ে অর্ডার নাও করে দিবে। আচ্ছা আমরা প্রোফাইলে চলে আসবো, কেমন আসলে আমাদের এটা করছে দেখেন, ওইটা আন্ডার রিভিউতে আছে, এই জন্য প্রোফাইলে শো করবে না। তাহলে আমার কোনটা করছে, যেটা অ্যাপ্রুভ হয়ে আছে ওইটা। এবার আমি সেলার থেকে ম্যানেজ মাই সার্ভিস এটাতে আসবো, আসলে এইখানে আমাকে দেখাবে। এইটাতে দেখাবে কেমন, এই যে 3টা হয়ে গেছে। যখন রিভিউর জন্য করছি তখনও ড্রাফটে, এটাও ড্রাফটে, আর এটা আগে থেকে অ্যাক্টিভ আছে, তাহলে ড্রাফট আছে। এখন আপনার একটা ডিলিট করা দরকার, ঠিক আছে? তাহলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, চেক মার্ক এখানে, অ্যাকশন নিব এখানে, ডিলিট এন্ড আপডেট করে দিচ্ছি। আপনার অলরেডি 2টা হয়ে যাবে, কারণ হচ্ছে আপনি সেভ করেন অথবা ড্রাফটে রাখেন বা প্রিভিউ করেন, ড্রাফটে একটা সেভ হবে। তাহলে দেখেন ওইটা নাই, তাহলে একটাই আছে। এবার আমি যদি চাই এটাকে আমি হচ্ছে করতে পারি, কি বলে হচ্ছে এটা সেন্ড দিতে পারি। এটা যাবেন আইডিতে, আপনার ধরেন কাজ করতে করতে আপনার সমস্যা, সেক্ষেত্রে আপনি সেভ করে রাখলেন, আবার এটাতে এডিটে যাবেন, এই যে এডিটে যাওয়ার পর এবার একদম শেষে যা থাকবে কন্টিনিউ করে যায় রিভিউতে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এটা শুধু প্রোফাইলের মধ্যে থেকেই দেখা যাবে। আচ্ছা এবার কথা হচ্ছে কে কত ডলারে সার্ভিস দিবেন, কি প্যাকেজ কত দিন। তাহলে এই যে আছে, জাস্ট এখানে ক্লিক এন্ড গো টু লাইভ। ওকে, জাস্ট আমরা দিয়ে দিতে পারি, অথবা এডিটে যে নেক্সট কন্টিনিউ করে যায় শেষে যা রিভিউতে আমরা পাঠাই দিই। এটা হলো বিষয়। এবার প্যাকেজ নিয়ে আসি। একটা মিনিমাম সার্ভিস পাবলিশ করতে হবে। তাহলে বুঝেন ভাই ভালো করে, এই ফরম্যাট গুলো মেনটেন করবে। কন্টেন্ট কপি করা যাবে না, গুলো কপি করা যাবে না। এখন এসইও ক্লার্ক অনেক হয়ে গেছে কিন্তু। তো আমরা চলে আসতেছি প্যাকেজে নিয়ে। কিওয়ার্ড গত দিনে দিয়ে দিয়েছি, তারপরেও যত নামে ডাকা হয় আপনার ইচ্ছা, বড় মার্কেট ধরলে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোফাইল ব্যাকলিংস করেন, সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং করেন, যেটাই করেন না কেন। এরপর হচ্ছে আমরা আসতেছি প্যাকেজ। হবে প্যাকেজ, এটা একটু ভালো করে যান। এই জায়গাটা একটু মনোযোগ সহকারে, যখন যারা যেভাবে প্রোফাইলের পার্সোনালিটি রক্ষা করেন, কেউ যদি মনে করেন $5 নিচে আমি সার্ভিস দিব না, তাহলে $5 থেকে শুরু করতে হবে। একটাই কথা, এই মার্কেটে $1 থেকে সার্ভিস শুরু হয়। আমরা যে সার্ভিসটা দিচ্ছি প্রোফাইল সাবমিশন, এটা আমাদের আদার্স যে সেলার আছে তাদের সাথে কম্পেয়ার করে প্যাকেজগুলো দিতে হবে, তারপরেও কোয়ালিটি লিংকের জন্য। আচ্ছা আমাদের মেইন কথা হচ্ছে একটা মিনি প্যাক করব, মানে ছোট, আর বাকিগুলো আমরা গিগ এক্সট্রাতে চাইলে বড় দিতে পারি অথবা গিগ পাবলিশ করতে পারি। সেটা নিয়ে কেমন দেখেন, এখানে কয়েক ধরনের ক্লায়েন্ট আছে, যারা আসে ধরেন 100 বা 200 লিংক নিবে প্রোফাইলের, অথবা এখানে 300 লিংক নিবে প্রোফাইল সাবমিশনে, ঠিক আছে? আর কিছু প্যাকেজ আছে যারা একটু বুঝে, তারা 40, তারপর 60টা, আচ্ছা আমি 50 থেকে শুরু করি, 50 অথবা 60টা লিংক নিবে, অথবা ধরেন এখানে 80টা প্রোফাইল লিংক নিচ্ছে, অথবা 100টা ম্যানুয়াল প্রোফাইল লিংক নিচ্ছে। তো আমরা এই ছোট প্যাকেজে যেতে হবে এবং বড় প্যাকেজে যেতে হবে। প্রোফাইলে 2 ধরনের 2টা গিগ আপনি পাবলিশ করতে পারেন, অথবা গিগ এক্সট্রাতে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা
প্যাকেজগুলো সাজাবো কিভাবে? কেউ যদি ডু ফলো হাই কোয়ালিটি লিঙ্কগুলো ম্যানুয়াল হাতে প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করেন, আমাদের কাছে 100-150 এরকম ম্যানুয়াল ক্রিয়েট করার জায়গা আছে, তাহলে আপনি ছোট প্যাকেজ কেন ধরবেন? 50টা লিঙ্ক যারা বুঝে তারা এসে সরাসরি 200-150 লিঙ্ক করায় নিতে চায় না। কেউ আছে কম লিঙ্ক নিবে বাট ভালো লিঙ্ক নেবে, তাহলে 50-এর জন্য যাচ্ছি। 50-এ আমরা এখানে প্রাইস দিব হচ্ছে $5 50টা লিঙ্কের জন্য, বুঝেন? তারপর হচ্ছে আমরা এখান থেকে 60টা, আমি সব লিঙ্কের জন্য দিচ্ছি, টাইম কতদিন নেবেন সেগুলো। এটা টাইম নিব হচ্ছে 2 দিন। 60টা লিঙ্ক যদি কেউ দেন তাহলে $6 দিবেন। 5 থেকে আমি শুরু করছি, পরে যে $1-2 সার্ভিস গুলো দিব, এটা 3 দিন নেবেন। এরপর আমি সরাসরি 80-তে চলে যাব। যে কোনো প্যাকেজ নিয়ে শুরু করতে পারে, ঠিক আছে? 80টা লিঙ্ক নিব হচ্ছে আমার এখানে, এখানে দিব হচ্ছে আপনার এটা হয়, তাহলে আমি এখানে দিয়ে দিব $60 দিয়ে দেবো, কারণ আছে এগুলো দেওয়ার। এটাও আমি নিব হচ্ছে 3 দিন। 100টা লিঙ্ক, যে কোনো প্যাকেজ নিয়ে আমি সব প্যাকেজ দিয়ে দিচ্ছি, 100টাতে আমরা যাব হচ্ছে $10। হ্যাঁ, ঠিক আছে? এটা আমরা টাইম নিব হচ্ছে 5 দিন। এরপরে আমরা সরাসরি 150 লিঙ্কে চলে যাব। 150 লিঙ্কে আমরা নিব হচ্ছে কি বলে হচ্ছে এখানে $13 নিব, এটা সময় নেব 5 দিন। 200 লিঙ্কে যাব, এটাকে আমরা হচ্ছে $20 দিব, $20 দিব না, $18 নিব, এটাকে নেব 7 দিন। এগুলো কেন বা কিভাবে? আমরা যদি কেউ চাই এই মার্কেট প্লেসে, শুধু এটা বুঝেন এই প্যাকেজগুলো কেন দিলাম, কার কার কি করতে হবে সেগুলো। এখানে 4টা আইটেম বলবো। যদি কেউ চায় যে শুধুমাত্র আমি প্রোফাইল সাবমিশনে আমি এই মার্কেট প্লেসে প্রোফাইল লিঙ্কগুলোই সাবমিট করব, এই লিঙ্কটা চলে বেশি, কারণ প্রোফাইল লিঙ্কটা অথরিটি বাড়ায়, পাশাপাশি এখানে ই কমার্স এসইওর জন্য কাজে দেয় বেশি, আসলে ই কমার্স সাইটের জন্য, পাশাপাশি আমাদের ব্লগ সাইটগুলোর জন্য ভালো কাজে দেয়, এইগুলো ভালো। যদি কেউ চায় আমার প্রোফাইলটা শুধু প্রোফাইল ব্যাকলিঙ্ক নিয়ে করব, তাহলে আপনি চাইলে প্রত্যেকটাতে গিগ বানাইতে পারেন একটা করে, বাট সেক্ষেত্রে সমস্যা কি হবে? আপনার সমস্যা হবে যে কন্টেন্ট নিয়ে, যে আপনি যখন 3টা গিগ, একটা হয়তো বা 50টা লিঙ্কের জন্য $5 সার্ভিস দিয়ে যেতে যাবেন, তখন সমস্যাটা যে পরেরটা যখন যাবেন কন্টেন্ট আর খুঁজে পাবেন না ইউনিক কন্টেন্টের জন্য। তো এর চাইতে বেটার হয় আমরা একটা $50 সার্ভিস রাখবো আর বাকিগুলো হচ্ছে গিগ এক্সট্রাতে দিয়ে দিতে পারি। অথবা আমরা এরকম করতে পারি, একটা ছোট প্যাকেজের গিগ পাবলিশ করব, আর একটা হচ্ছে বড় প্যাকেজের গিগ পাবলিশ করব, একটা 200টার, একটা হচ্ছে এটা। এখন এটা হিসাব হবে, দেখেন 50টা লিঙ্ক যদি $5 হয়, তাহলে 200টাতে যাতে কত ডলার লাগতেছে? 200টাতে যেতে $20 যাচ্ছে, বাট এখানে আপনার অলরেডি $20 একটা প্রাইস পড়ে আছে, যেটা হলো $18, $2 কম পাচ্ছে, ঠিক আছে? এবং এই কন্টেন্টের মেইন যে থিমটা থাকবে, টার্গেটটা থাকবে, যখন 100টার মধ্যে আপনি যে কোনো প্যাকেজ দেন, এগুলো সবগুলো ম্যানুয়াল, এগুলো ম্যানুয়াল দিবেন, আপনি ম্যানুয়াল কাজ করে দিচ্ছেন, ম্যানুয়াল হাতে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে। যখনই 150-200তে যাবে, তখনই আপনি কিন্তু এসবি নেশনের শরণাপন্ন হচ্ছেন। এবং এসবি নেশনের লিঙ্ক দিলে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ইউনিক ডোমেইন, বাট শুধু টাইপস গুলো দেখতে একই রকম, ইন্টারফেস গুলো, ঠিক আছে? এটা একটা ব্যাপার। তাহলে আমরা প্রথম অবস্থায় একটা ছোট প্যাকেজ আমরা পাবলিশ করছি, ছোট প্যাকেজ পাবলিশ করব। যেমন কেউ চাইলে এবার $80 করতে, 80টা করতে পারেন, কেউ 60টার করতে পারেন, কেউ 50টা করতে পারেন। এইবার এই মার্কেটে যদি দ্রুত সেল যদি আপনি চান, তাহলে আপনি ধরেন মনে করেন এখানে 100টা লিঙ্ক প্রোফাইল সাবমিশন, আমি এটা রিকমেন্ড করি না, কেননা যেভাবেই থাকেন একটু ধৈর্য ধরলে কাজগুলো পেয়ে যাবেন। 100টা লিঙ্ক আপনি যখনই $2 ছাড়বেন, 100টা লিঙ্ক যখনই আপনি $2 বা $3 আপনি ছাড়তেছেন, $5 বলি, 100টা লিঙ্ক $5 যখনই ছাড়বেন, এটা বলবেন যে ম্যানুয়াল ক্রিয়েট, যেটা ক্রিয়েট, তখনই আপনার অর্ডারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা কেন? ওই যে কম রেটে বেশি লিঙ্ক গুলো দিচ্ছেন, আবার ম্যানুয়াল দিচ্ছেন, এটাই মার্কেট। এখন যদি কেউ চান যে আমি হচ্ছে $2 $3, এখানে 80টা ধরেন আপনি দিয়ে রাখছেন সার্ভিস, এখানে $3, তাহলে আপনার দ্রুত সেল আসবে।
আর প্রোফাইল সাবমিশন করতে খুব একটা বেশি কষ্ট হয় না। তো আমরা এই জন্য এটার জন্য এই প্যাকেজগুলো বানাচ্ছি। আমরা যখন ওয়েব 2.0 যাব তখন ভালো প্যাকেজ বানাবো অবশ্যই। আর প্রোফাইল সাবমিশনেরই আরো ভেরিয়েশন আসবে, যেগুলোতে আমরা দেখবেন যে 20টা লিঙ্কে এরকম আপনার $8 $10 চার্জ করতেছি প্রোফাইলেরই। বাট ওইগুলো এখন দিলে আপনারা গড়মিল পাকায় ফেলবেন। ওই প্যাকেজটা এখন দেওয়া উচিত হবে না। নেক্সটে যার যার পাবলিশ হবে, নেক্সট ক্লাসে আমি এই প্রোফাইল সাবমিশন নিয়েই ধরেন 20টা আমি দিব হচ্ছে ফোরাম প্লাস 20টা হচ্ছে সে ধরনের গিগের আবার প্ল্যান দিতে হবে আপনাকে। 20টা ধরেন আমি ইডু দিব, দিয়ে এটাকে আমি চার্জ করে ফেলতে পারি আমি ধরেন এখানে $15। এই 40টা লিঙ্কের জন্য $15 চার্জ করবে এবং এটা চলবে। কখন চলবে? আপনার যখন একটা দুইটা সার্ভিস সেল হওয়া শুরু হবে, রিভিউ শুরু হবে, তখন ক্লায়েন্টরা ট্রাস্ট পাবে, বিশ্বাস পাবে এসে যে হ্যাঁ এই সেলের লিঙ্কগুলো ভালো। আশা করি বুঝাইতে পারছি। সো এই প্যাকেজে না যাই ভাইয়া, আগে আমাদের রিভিউ কালেক্ট করতে হবে। আমরা কেন কম রেটে সার্ভিস সেল করব, এটার অর্থ না বুঝাইলে মনের দিক থেকে শান্তি পাবেন। 4টা কারণ আছে। নাম্বার 1, এটা দিয়ে আমি শেষ করব, ক্লাস হয়তো আপনারা বিরক্ত লাগবে, অনেকক্ষণ টানা চলতেছে। নাম্বার 1 কারণ হচ্ছে আমাদের রিভিউ দরকার। 1 নাম্বার রিভিউ দরকার, যেটার জন্য কিছু কাজ করছি আমরা একটু কম রেটে। রিভিউ যখন চলে আসবে তখন ওইটারই সার্ভিস বাড়ায় দিব আমরা। বেশিবার এডিট করব না, বাট 1-2বার এডিটে যে সার্ভিসটা করব, সার্ভিসের প্রাইস বাড়ায় দেব, তখন বেশি প্রাইসে সেল হবে। নাম্বার 1, মার্কেটে এন্ট্রি নিতে হবে আমাদেরকে, প্রথমে চিনাইতে হবে যে আমরা কাজ পারি, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা, আপনি যদি $5 করে একটা সার্ভিসে কাজ করেন, দেখবেন যে 3টা সার্ভিস সেল হলো, 3-5 $15 চলে আসছে, এদিকে একটা বেনিফিট। বাট আমার যে মেইন কনসেপ্টটা থাকে সেটা হচ্ছে মার্কেট প্লেসে এন্ট্রি নিতে হবে, আপনাকে ঢুকতে হবে, রিভিউ কালেক্ট করতে হবে, এগুলো হলো ব্যাপার। আর অথরিটি বলে গেল কেউ জিরোতে থাকবেন না, $2-5 করে। আর আপনাদের মেইন কথা 100-তে যেতে হবে। 100 যাওয়ার জন্য তাড়াতাড়ি আমি ব্যবস্থা করব, বাট 2-3টা রিভিউ যখনই আসবে তখনই আপনার হচ্ছে আমরা ভালো ভালো দামি দামি প্যাকেজ দিলেই সেল হয়ে যাবে ইনশাল্লাহ। হবে মানে একটু 2-5 দিন দেরি হবে, বাট হবে। তাহলে এই সার্ভিসগুলো নিয়ে নেমে পড়েন। নেক্সটে আমাদের আছে হলো প্রমোশন। প্রমোশনস আছে, ঠিক আছে। প্রমোশনে আমাদের 4-5 ধরনের প্রমোশন আছে, মার্কেটের বাইরে না ভিতরে। প্রমোশন গুলো দেখাবো, আর তার আগে আমি ঠিক করে দেবো আপনি কয়টা লিঙ্ক দিয়ে কি করছেন, কত $, চার্জ করতেছেন, যেটা আমি দেখে ঠিক করব। আর গিগ এক্সট্রাতে যেটা আমি বললাম, গিগ এক্সট্রাতে যদি এই মুহূর্তে কেউ চান করে ফেলেন, না হলে নেক্সট ক্লাসে আমি ইনস্ট্রাকশন দিব, আপনার ইয়াটা অ্যাপ্রুভ হয়ে চলে আসবে, তখনই বলবো ভাই আপনি গিগ এক্সট্রাতে এই প্যাকেজগুলো অ্যাড করে দেন। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে আমাদের কম প্রাইস থাকতে হবে এবং বেশি কোয়ান্টিটি থাকতে হবে, কম কোয়ান্টিটিরও গিগ থাকতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এখন আপনি ডিসিশন নেবেন, আমি ভেঙে ছিঁড়ে উলট পালট করে বলে দিলাম, কারণ ফিক্স কোনো জিনিস বলা যাবে না যে আপনারা 50 করেন, এটা এমুকে করেন বা এটা করে দেন এটা করেন, এরকম না। এবার আপনারা এখানে ডলারগুলো দেখে আপনি কাজ করে ফেলবেন। এটা আশা করি বুঝতে পারতেছেন। তো এটাও হেল্প করবে। পাশাপাশি আপনাদের মার্কেট অ্যানালাইসিস করার দরকার হলে করবেন কে কত ডলারে, বাট জানেন না, মাথা খারাপ হয়ে যাবে। কারণ এমন হবে যে একজন হচ্ছে 1000 লিঙ্ক দিচ্ছে $5, তখন বলবেন ভাই এগুলো কেন। আমার ওই জায়গাতে সমস্যা মনে হয় যে হচ্ছে 50টা লিঙ্ক হচ্ছে $10 দিচ্ছে, তারটা দেখলেন না, বাট যারটা দেখলেন হচ্ছে 1000 লিঙ্ক $5 দিচ্ছে তারটা। এরকম না, এই মার্কেটে যে যেভাবে পার্সোনালিটি রাখে 1000 লিঙ্ক যারা দিচ্ছে তাদের লিঙ্কের কোয়ালিটি গুলো আপনাকে বুঝতে হবে, দেখতে হবে। জিএসএ ব্যাকলিঙ্ক গুলো দিচ্ছে যেগুলো হচ্ছে আপনার সফটওয়্যার দিয়ে তৈরি করছে, জিএসএ ব্যাকলিঙ্ক তো আমরা দিব না বা এই ধরনের দিব না, রেডি ফরম্যাটে দিব না, আমরা হাতে ম্যানুয়াল কাজ করে দিব। তো আবারও বলি, যে যেভাবে পার্সোনালিটি রাখবেন, এখানে ওই $300 সার্ভিসও বিক্রি হয়, আবার $3 সার্ভিসও বিক্রি হয়। এরপর আমরা নেক্সট ক্লাসে প্রমোশন দেখে আমাদের মেইন জায়গাটাই বাকি আছে কম্বাইন।
কম্বাইন প্যাকেজে গেলে আমাদের ডলারগুলো এগোবে সামনে। কম্বাইন না, আমাদের এখানে কম্বাইন প্যাকেজই, কম্বো প্যাকেজ যেটা বলা হয়, কম্বো প্যাকেজটা। তো সেগুলো নেক্সটে আসতেছে, বাট ধৈর্য ধরে যেদিন যে ক্লাসে যতটুকুন দেখাচ্ছি ততটুকুন ক্লিয়ার করেন। আমার প্রোফাইলটাই আপনাদের সবার কিন্তু নাই ভাইয়া, মানে ঠিক নেই। সো প্রোফাইল ঠিক না হলে এগুলো করে হয় না, তাহলে হয়ে যাবে যে বিয়ের বিয়ে তার আবার চিতলবাজ হয়ে যাবে। তো এটা একটা, নিজেকে সবার চাইতে আলাদা করে রাখার চেষ্টা করেন। সবাই একইভাবে করিয়েন না, আমি যেভাবে স্ক্রিনশট দেখালাম করিয়েন না, আমি রিকোয়েস্ট করি, কারণ সেম সেলার অ্যাকাউন্ট হলে ঝামেলা করে ফেলবে। তো দেখেন, আমি যদি মিল পাই কারোটাতে আমি বলে দিব ভাই আপনি চেঞ্জ নিয়ে আসেন বা এই চেঞ্জ নিয়ে আসেন, বাট শুরুটা প্র্যাকটিস করেন। কারো কোনো কোশ্চেন আছে আজকে? হ্যালো কোশ্চেন আছে? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অ্যাকাউন্টে তো একটা প্রবলেম আছে, আইডেন্টি ভেরিফিকেশন হয়নি। হুম, এটার ব্যাপারে ওটা ছাড়াই করতে পারবেন, ওটা ছাড়াই কাজ করেন, পরে করে নেন আস্তে ধীরে। আচ্ছা আচ্ছা। আস্তে ধীরে করে নেন, ওটা ছাড়াই সবকিছু করতে হবে। তো খুবই ভাই, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লাস ছিল। আমরা। আর হ্যাঁ 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 বলো। ভাইয়া বলছি, এই যে গিগের যে না, কথা আসছে নাই ভাই, সময় কথা শুনতে- থাকে এখানে 2 দিন 5 দিন অথবা ওই যে 14 দিনকে লাস্ট যেটা, ওইটা হুম। সিলেক্ট হয়ে যাবে। বুঝি না ওটা, আবার বলেন তো আপনার হ্যালো, ব্যাপারটা। না শুনতে হ্যাঁ। পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যায়, বলে। হ্যাঁ, বলছি ভাইয়া, ওই গিগের যে সময় থাকে ওই সময়টা শেষ হয়ে গেলে কি গিগ ডিলিট হয়ে যায় আপনা আপনি, নাকি থাকে এটা, মানে না না, active গিগ থাকে ডিলিট হবে কেন? নাকি আনঅ্যাক্টিভ হয়ে যায়? গিগ ডিলিট হবে না ভাইয়া, গিগ ডিলিট হবে না, গিগ ডিলিট হবে না, ওটাই আমাদের প্রমোশনে দেখাবো। আচ্ছা। হুম।